আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। গভীর রাত্রিতে স্রষ্টা আল্লাহ তাবারাক তাআলার প্রশংসা করছি। যে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না, তাই এক বাক্যে আল্লাহর নতি স্বীকার করে প্রশংসা করা লাগে। আমরা সকলেই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ, মন থেকে জোরে বলি আলহামদুলিল্লাহ। এর পর প্রিয় নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা আহমদে মুস্তফার ওপর অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মহতী ধর্মসভার সম্মানিত সভাপতি মহাশয়, সম্মান জানায় অত্র এলাকার মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, সামনে উপস্থিত এলাকার অন্য এলাকা থেকে আগত ধর্মপ্রাণ বাবা জীবন, যুবক বন্ধুরা, পর্দানাসীন মা ও বোন, আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ জানাচ্ছি। ভাই, গভীর রাত্রি হয়েছে, যদি একটু বক্তব্য শুনবো বলে মনে করেন, দেখতে একটু কষ্ট হচ্ছে, লাইটটা সরাসরি চোখে পড়ছে একদম, তাহলে আমি অনুরোধ করব, বেশি সময় নষ্ট করব না। ভালো লাগলে থাকবেন, না লাগবে চলে যাবেন। আমার কিচ্ছু কষ্ট হবে না, দুঃখ লাগবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, এটা তো আমাদের পেশা, বুঝলেন না? এই গভীর রাত্রিতে বাদার করে বকা, এ তো আমাদের কি বলবো, সে হিসাবে দয়া করে যদি 8 ঘন্টা 40 মিনিট যদি সামনের দিকে এগিয়ে এসে বসেন, ডানে বামে পিছে যে কটা লোক ওই দিকে এই দিকে আছেন, চুড়িয়ে চিটিয়ে না এসে একটু ভালো করে বসার চেষ্টা করি। 8 ঘন্টা 40 মিনিটই তো, বেশি সময় তো না। শুনতে একটু উঠে আসুন। অনেক লোক ছিল, অনেক দান হয়েছে, অনেক বক্তব্য শুনেছেন। শেষের বক্তা আমি আপনাদের কি বলবো সেটা সূচিপত্র বেঁধে দেব। ভালো লাগলে বসবেন, না ভালো লাগলে বাড়ি চলে যাবেন, রাত্রিবেলায় ঘুমাবেন, ফজরের নামাজ পড়বেন ইনশাল্লাহ। তো নাকি? জোরে একবার তাকবীর দেই, জোরে বলি নারে তাকবীর। এই আওয়াজে জীবনেও মসজিদ রক্ষা পাবে না, জীবনেও না। কলকাতায় আমি 8 বার জেল খাটা মানুষ। কবার বললাম? 8 বার। কি স্লোগান দিই জানেন? পুলিশের লাঠি, পুলিশের লাঠি, বেতের কাঠি, মানছি না, মানবো না, এই বলি আমরা। আর আপনি নারায় ধ্বনি দিলাম, কবরে এসে নারায় ধ্বনি দিলাম। হাদিসে আছে, যত জোরে নারায় ধ্বনি দেবেন, আশেপাশে শয়তান যা আছে সব পালিয়ে যাবে। তো আর একবার জোরে বলি নারায়ে তাকবীর। একটু হইল মনে হলো যদি এবার 2-4টে গরু খার মাংসর একটু জোর আছে। আমি আপনাদের সামনে যে ওয়াজ করব, এটা একটা মাদ্রাসার জালসা। মাদ্রাসার জালসা এসে গোটা ভারত এবং পৃথিবীতে এ কোরআনের অসম্মান চলছে, ঠিক বললাম না? একটু হ্যাঁ হু বলবেন। হানাফিদের জালসা আমার ভালো লাগে, কেন জানেন? ওরা কালেমা, ওরা তো আল্লাহুম্মা সাল্লাল্লাহ বলতে পারে সুরে সুরে, আমি তো ওটা জানি না। তাই ওদের সুরে আমরা তো বক্তা, তো করতে হয়, না করলে নাই, তাই আমরা শুরু করি। আমিও কি করি জানেন? ওদের জালসায় যাই, গভীর রাত্রিতে বলি আকাশের, ওরা যখন আল্লাহ সাল্লাল্লাহু বলে, আমরা তো একটা কিছু বলবো, তখন বলি আকাশের চন্দ্র তারা, আকাশের চন্দ্র তারা, সবাই বলে ইল্লাল্লাহ লা ইলাহা। ওরা তখন সুরে সুরে বলে ইল্লাল্লাহ, ঝুঁকে ঝুঁকে বলে না। বাংলাদেশে দেখেন না, এমন বক্তব্য হয় যে কখনো কখনো সে গায়ের পুর ঝাঁপ দেয়, কখনো বঞ্চ ভেঙে ফেলে, কখনো বক্তাকে মারে, লাত কিছু করে, তাই না? আবার বলি পাহাড় পর্বত, পাহাড় পর্বত
জিন পরি রাঙা, পাহাড় পর্বত জিন পরি রাঙা, সবাই গাহে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা পারে ভালো, কিন্তু আপনারা বলতে জানেন না। আলা দেশের জালসায় না সুবহানাল্লাহ জানে, না আলহামদুলিল্লাহ জানে, না আল্লাহু আকবার জানে। কিন্তু জানেন যে কটাই রাত্রিবেলায় গভীর রাত্রিতে এসেছেন, আমি আমার সূচিপত্র বলছি, তার আগে একটু আপনাদের একটু দুটো কথা বলি। যারা আপনারা বসে আছেন, এই বসে থাকা চটে আপনার যদি বিটির বিয়ে দেন, তো যদি বরপক্ষ দেখতে আসে তো এরকম জায়গায় বসতে দেবেন গো? আপনারা বলেন তো, একটু দেবেন? বাড়ির ভিতরের বাক্সের মধ্যে সবচাইতে ভালো বিছানার চাদর, 1 নম্বর, তারপরে 2 নম্বর হলো বালিশে কভারে যেগুলো বিছনার সঙ্গে সেট খাবে, সেটা চিকচাক ঝিকঝাক পেরে দেবেন। কিন্তু আজ আপনারা যে জায়গায় বসে আছেন, এ জায়গায় আল্লাহ তাবারাক তাআলার হাজারো ফেরেশতা আপনাদের পায়ের তলে তাদের পাখাগুলো বিছিয়ে দিয়েছে। অন্তর থেকে জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আর কিছুগুলো ফেরেশতা উঠতে থাকে, উঠতে 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 আল্লাহর কাছে পৌঁছে গিয়ে আল্লাহকে বলে, ও গো আল্লাহ, গভীর রাত্রিতে দেখে এলাম। আল্লাহর কাছে গিয়ে বলছে, আমি বলছি না। গভীর রাত্রিতে দেখে এলাম অমুক গ্রামে কিছু নারী, কিছু পুরুষ, তারা তোমার কোরআনের কথা বলে, তারা তোমার প্রশংসা করে, তারা নবীর উপরে দুরূদ সালাম পাঠ করে। আল্লাহ, আল্লাহকে বলছে ফেরেশতারা। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? আবার সেই ফেরেশতা বলে, আল্লাহ, গভীর রাত্রিতে আরাম বিছানা ত্যাগ করি, নরম খাটের উপরে গাদলার বিছানা ত্যাগ করে ঠান্ডা গরম রাত্রিতে তারা বসে বসে তোমার প্রশংসা করে, নবীর উপরে দরুদ পড়ে, তোমার কথা বলে। গো আল্লাহ, তুমি তাদের ক্ষমা করে দাও, তুমি তাদের মাফ করে দাও। আপনাদের জন্যে আল্লাহর দরবারে ফেরেশতারা দোয়া প্রার্থনা করে, মাগফিরাতের আবেদন করে। আর একবার কি অন্তর থেকে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আল্লাহ বলো, ফেরেশতা তোমরা শোনো, যারা বিছানা ত্যাগ করে গভীর রাত্রিতে, ঠান্ডা গরম রাত্রিতে আরাম বিছানাকে ছেড়ে আমার নবীর ভালোবাসায়, আমি আল্লাহ আমার ভালোবাসায়, কোরআনের টানে, মাদ্রাসার প্রেমে যারা আজকে এসেছে, তুমি সেই দিনের কথা স্মরণ করো যেই দিনের মাথাটির উপরে সূর্যটা নেমে আসবে। ও ফেরেশতা, তোমরা সুসংবাদ দিয়ে দাও আজকের জালসার শ্রোতা, আজকের জালসার দাতা, আমি সেই কিয়ামতের ভয়ঙ্কর মাঠে ওদের আমি সম্মানের কথা বলবো, এদের আমি বড়ত্বের কথা ঘোষণা করব। একবার কি অন্তর থেকে বলা যায় না আলহামদুলিল্লাহ? নারায়ে তাকবীর! এটা আপনার সম্মান। সেই হিসাবে যারা মেলায় ঠেলা খেয়েছে চলে গেছে, যার শেষ ভালো তার সব ভালো, তাই না? তো যে কটা লোক বসে আছেন, এই কটা লোককে আমি একবার বলেছিলাম একটু বসুন, একটু ঘুনোঘানো হয়ে একটু কাছাকাছি হয়ে বসলে আমার বলতে সুবিধা হবে। ভাই, রাত্রিবেলায় জালসা করা অল্প সংখ্যক লোকের মধ্যে খুব কষ্টকর। যতই বড় বক্তা হই না কেন রে ভাই, আর যতই বড় বক্তা হোক না কেন, ওর একটা ঘুম ভাব আর আপনাদের একটা ঘুম ভাব থাকবেই। তো যাই হোক, আমি আপনাদের প্রথম নম্বর বক্তব্য করতে চাই এই কোরআন। পৃথিবীতে আজ কোরআনের উপরে যারা ফেসবুক চালান, বড় মোবাইল চালান, আপনারা দেখছেন গোটা পৃথিবী জুড়ে এই কোরআনের অবমাননা চলছে। এই কোরআনকে পৃথিবীতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে, মাটিতে দাহ করে, কবরে দিয়ে, নদীতে ভাসিয়ে দিয়ে এই কোরআন কি কমানো যাবে ভাই? একটু কথা বলি, কমানো যাবে গো? এই গভীর রাত্রিতে তো আপনাদের একটু ঘুম আসবে, আমার সঙ্গে একটু কথা বলেন, আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলবো। তো সেই হিসাবে আমি আপনাদের প্রথম নাম্বার কথা বলবো, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন নিয়ে বিগত ডিসেম্বরের 9 তারিখে সুপ্রিম কোর্টে কেস হয়েছিল। কেসে কি রায় হয়েছিল? কেসে 24টা আয়াত, কোন কোন আয়াতগুলো সুপ্রিম কোর্টে ফাইল করা হয়েছিল যে আয়াতগুলো নাকি সাম্প্রদায়িক। কোরআনে কোনো কি ভুল আছে ভাই? একটু জোরে বলি, কোরআনে ভুল আছে?
যেই লোকটা কোরআনকে নিয়ে সুপ্রিম কোর্টে কেস করেছিল সেই লোকটার আজকের কি অবস্থা আর সেই লোকটার কি ঘটনা ঘটেছে সেটা একটা আমি বলবো। কোরআন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআনের বিন্দু পরিমাণ ক্ষতি করলেও ক্ষতি করা সম্ভব নয়, সেটা আমি আপনাদেরকে জানাবো। আর একবার জোরে বলি নারায়ে তাকবীর। 2 নম্বর বক্তব্য করব আমি আপনাদের সামনে। গোটা ভারত জুড়ে, গোটা পশ্চিম বাংলা এবং মুর্শিদাবাদ জুড়ে দেখতে পাচ্ছেন, আপনারা যারা ফেসবুক চালান, নেট চালান, মোবাইল চালান, তারা দেখছেন মাদ্রাসা নাকি জঙ্গিদের ঘাঁটি। শুনছেন না? আপনাদের ভয় থাকতে পারে ভাই, এ বলতে ভয় লাগতে পারে, ও বলতে ভয় লাগলে আমার বিন্দু পরিণে ভয় না, কদিন বাঁচবো রে ভাই। তারপর আপনি আমাকে নিয়ে আসতেও পারেন, না আসতেও পারেন, সেই হিসাবে আমার সেটাও যায় আসে না। আল্লাহ কুকুর, শিয়াল, শুয়োর, পেতনি, ভূত, জনগণ, পৃথিবীর যা আছে সবাইকে খাবার দেয়। আমি তো আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আল্লাহ আমাকে খাবার দেবে ইনশাল্লাহ। সবাই বলি ইনশাল্লাহ। সেসব আপনারা জালসায় ডাকলেও যায় আসে না, না ডাকলেও যায় আসে না। সেসবে সত্য কথা বলবো, একটু পরিমাণ মিথ্যা কথা বলবো না, প্রত্যেকটা কথা প্রমাণ সাপেক্ষে বলবো, সরাসরি বলবো। আজ বর্তমান গোটা পশ্চিমবাংলা এবং মুর্শিদাবাদ জেলায় যেভাবে জঙ্গি তকমা দিয়ে মাদ্রাসাগুলোর উপরে খড়গহস্ত করছে, সেই পরিস্থিতি সম্পর্কে আমি 5 মিনিট বলবো। 3 নম্বর কথা বলতে চাই, যারা এখানে বসে আছেন শুধু বসে শুনতে এসেছেন, কোনো কাজ করতে আসেননি। যারা মাদ্রাসা পরিচালনা করে, মসজিদ পরিচালনা করে, তারা শুধু সীমিত করে রেখেছে নামাজের উপরে, তারা শুধু সীমিত করে রেখেছে নামাজ পড়া লাগে। কিন্তু গোটা ভারতবর্ষে 1 নয় 2 নয় 8টা মসজিদ নিয়ে সুপ্রিম কোর্ট চলছে, যেই মসজিদগুলোকে মন্দির বলে দাবি করে সুপ্রিম কোর্টে বেশ কিছু রায় হয়েছে। গত এই মাসেরই 2 তারিখে ভারতবর্ষের সুপ্রিম কোর্টে 42,000 মসজিদকে কেস করা হয়েছে। সেই সব মসজিদগুলো নাকি এক একটা মন্দির ভেঙ্গে তৈরি হয়েছে। এই মাওলানার গায়ে লাগেনি, এই মাদ্রাসাওয়ালাদের গায়ে লাগেনি, এই মসজিদ ইমামওয়ালাদের গায়ে লাগেনি। যাদের গায়ে লেগেছে সত্য কথা বলতে গেলেও তাদের ভয় হয়েছে। সেই হিসাবে পশ্চিম বাংলা এবং ভারতবর্ষে যে সমস্ত মসজিদগুলো নিয়ে সুপ্রিম কোর্ট চলছে আর খুব তাড়াতাড়ি ভাঙবে, ওয়াকাফ সম্পত্তি প্রত্যাগ নিয়ে তো শুনছেন আপনারা, জিপিসি আপনার সংশোধনীয় বিল যেটা নিয়ে এসেছে সুপ্রিম কোর্টে, আপনার এই মাদ্রাসার আয়ু কদিন, ওই পাড়ার মসজিদের আয়ু কদিন, ভবিষ্যৎবাণী করব না কিন্তু আজ ভুলে যাব, আপনি আর কতদিন এই মসজিদ মাদ্রাসা রাখতে পারবেন। এবং আর একটি কথা আপনাদের স্মরণ করে দিই, অভিন্ন দেওয়ানি আইনিতে আপনি আগামী কদিন বাদ দিয়ে জালসা করতে পারবেন কি পারবেন না সেটাও আমি বলে যাব ইনশাল্লাহ। আমার বন্ধু, 3 নম্বর বক্তব্যর পরে 4র্থ নম্বর বক্তব্য করতে চাই। পৃথিবীতে সারা দুনিয়ার লোক যদি এক হয়ে ইসলাম ধর্মকে শেষ করার চক্রান্ত করে, শেষ করা যাবে কি ভাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলি, শেষ করা সম্ভব? শেষ করা সম্ভব না, তা তো প্রমাণ দিতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে, ওহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, নানান যুদ্ধ হয়েছে, আর আপনি মসজিদে মসজিদে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে হয়তো বেঁচে যাবেন, সেটাও বলবো ইনশাল্লাহ। কিন্তু আমি পৃথিবীর সারা দুনিয়ার লোক যদি এক হয়ে লেগে মসজিদ ধ্বংসের চেষ্টা করে, মাদ্রাসাগুলো ধ্বংসের চেষ্টা করে বা ভেঙ্গে একদম চুরমার করে গুড়িয়ে দেয়, সাময়িক 100 বছর, সাময়িক 200 বছর, তারপর হয়তো কিছু বছর, আরও কিছু কম বেশি বছর হয়তো আমাদের ওপরে নির্যাতন হবে, আমাদের ওপরে জুলুম অত্যাচার ভেসে আসবে। কিন্তু কিয়ামতের আগে আগে পৃথিবীতে আবারও সারা দুনিয়ায় ইসলাম জিন্দা থাকবে, ইসলাম কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। সেই সম্পর্কে আমি 2-4টে লোকের কথা বলবো। তার মধ্যে যে সমস্ত মা বোন আপনারা আছেন, যারা এখানে ইয়াং জেনারেশন আছেন, 2-1টা কথা বলার মধ্যে একটা পৃথিবী বিখ্যাত খেলোয়াড়ের নাম করব এবং ছবি দেখাবো, যেই লোকটা রিসেন্ট ইসলাম গ্রহণ করেছে এবং পৃথিবী, আমার তো মাথায় মাত্র 60 টাকা 70 টাকা দামের আজকে টুপি রয়েছে, পৃথিবী বিখ্যাত যিনি বিশ্ব সুন্দরী। আজ আমাদের একটু সুন্দর চেহারা হলেই টিকটক করা হয়, আজ একটু সুন্দর চেহারা
মেয়েরা হলেই ছেলে মেয়েরা আজকে ফেসবুকে ছবি ছাড়তে খুব পটু, কিন্তু যেই মেয়েটি আজকে বিশ্ব সুন্দরী সে আজ ইসলাম গ্রহণ করেছে, একবার জোরে সোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? জোরে বলা যায় না নারে তাকবীর? তার ছবিটাও দেখাবো, তার কথাটাও বলবো, লাস্ট দুটো কোশ্চেনের উত্তর করব। ভাই আপনারা মরবেন তো নাকি? মরবেন তো? মরে কিয়ামত হবে তো নাকি? তো আজ বৈজ্ঞানিকদের প্রশ্ন আছে, আপনারা সবাই এখানে দান করেছেন জান্নাত আর জাহান্নামের জন্য, তাই না? জান্নাত পাওয়ার আশায় আর জাহান্নাম থেকে বাঁচার আশায়, তাই না? আমি একটু ভিন্নতর বক্তব্য, আমি জান্নাতও দেব না জাহান্নামও দেব না, আমি শুধু এইটুকু বলবো জান্নাত আর জাহান্নাম আছে কি না, এই কোরআন আর হাদিস দিয়ে বলবো না। কোরআন হাদিস দিয়ে তো সব মৌলবীরা আমরা বলি, কিন্তু আজ আমি আপনাদেরকে জান্নাত এবং জাহান্নাম আছে ওটা পৃথিবীর বিজ্ঞানীরা স্বীকৃতি দিয়েছে, এবং পৃথিবীর বিজ্ঞানীরা তারা বলছেন যে জান্নাত জাহান্নাম আছে। একবার আলহামদুলিল্লাহ বলবেন না? আমি অনেকগুলো কাগজ ফাইল বই খাতা সব বেঁধে নিয়ে এসেছি, কারণ একাধিকবার পুলিশের লাঠি খাওয়া জেল খাটা মানুষ তো, সত্য বলতে হবে, নাহলে আবার ধরে কই গাধ দিই, সেসব একটু সত্য কথা বলুন। তবে এতগুলো কথাতে আপনারা যারা গভীর রাত্রিতে আমার বক্তব্য শুনছেন, আমি মুর্শিদাবাদ জেলার সন্তান, পশ্চিম বাংলার ছেলে, যতটি কথা বলবো প্রত্যেকটা কথা প্রমাণ সাপেক্ষে বলবো, প্রতিটি কথা সরাসরি বলবো, প্রত্যেকটা কথা ডাইরেক্ট বলবো, একটা কথাও বানোয়াটে আমি বলবো না। আপনারা যারা আমার বক্তব্য শুনতে এসেছেন, যে মাদ্রাসা কর্তৃপক্ষ আমার বক্তব্যের জন্য নিয়ে এসেছেন, আমি আমার বক্তব্য আমি আমার নিজ দায়িত্বে পরিবেশন করছি, সেসবে অযথা মাদ্রাসা কিংবা এলাকার কোনো রকম মানুষকে হয়রানি করা হবে না, এটা আমি আইবি ডিআইবি পুলিশ প্রশাসনের কাছে করজোরে প্রার্থনা রাখলাম। আমি এবার আপনাদের কাছে বক্তব্য শুরু করছি। কোরআন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে, কোরআন শরীফ যে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে তার আমি বক্তব্য করব। তার আগে আমি আপনাদের কাছে বক্তব্য করতে চাই যে এই কোরআন শরীফ নিয়ে সুপ্রিম কোর্ট হয়েছিল, কোরআন শরীফ নিয়ে সুপ্রিম কোর্ট হয়েছিল, যেই ভদ্রলোক আপনারা জানেন অসীম রেজভি বলে একজন ভদ্রলোক, অসীম রেজভি, উনি কোরআন শরীফ নিয়ে সুপ্রিম কোর্টে কেস করেছিলেন যে পবিত্র কোরআনে নাকি 24টা আয়াত সাম্প্রদায়িক মানুষের মধ্যে বিভেদ সৃষ্টিকারী আয়াত আছে। আপনারা কি বিশ্বাস করেন গো? একটু জোরে কথা বলি, বিশ্বাস করি? আগে আমি বলেছি ভাই, আপনারা আমার বক্তব্য শুনতে হলে আমার মতো হতে হবে। আমি গানও বলতে জানি, গান নাচ ডান্স করা তো কোনো সাধারণ কাজ না, গলাটা একটু কি হিজির বিজির করলেই গান হয়ে যায়, জানেন না? দেখছেন না আজকের গলাটা একটু হিজির বিজির এদিক ওদিক টান দেবেন, ব্যাকা হ্যাকা করবেন গান, আর হাত পাকে একটু এদিক ওদিক লড়াবেন তো ড্যান্স, এই তো সেই হিসাবে ভাই আমি আপনার আজ মাদ্রাসার জালসার সমালোচনা করছি না, মেলা বা লাইট এ নিয়ে সমালোচনা করছি না, প্রচুর সমালোচনা হয়েছে, সেই হিসাবে আমি সমালোচনা দেখে যাবই না। এই কারণে ওরে ভাই কোন জায়গায় সমালোচনা করবো, ওই বলে না যে আপনার ওই যে কম্বলের তুলা বাঁচতে বাঁচতে আমাদের সব শেষ হয়ে যাবে, তো আমাদের তাই হবে। আমরা ফতোয়া দিতে পটু, কিছু খারাপ নিন না, ফতোয়া দিতে পয়সা লাগে না, যা পারে তাই বলে দিই, কিন্তু মানা যে কত কঠিন সেটা মানলেই তো বুঝবে। তো ফতোয়া দিয়ে দিলাম। আজ একজন ফতোয়া দিয়ে বলছে ব্যাংক হারাম, ব্যাংকের টাকা হারাম, ব্যাংকের সুদ হারাম, ব্যাংকে যে ভাড়া দিবে জাহান্নাম যাবে, যে ব্যাংকে লিখে দেবে। ওরে ভাই তুই হজ হতে যাবি, তা তো তোর টাকা ব্যাংকে নেবে, তো তোর হজ হবে? বলে দিলে হয়ে গেল, বলে দিল হয়ে গেল যে ব্যাংকের সব টাকা হারাম হালাল অমুক তমুক বলে দিল হয়ে গেল। কিন্তু আজ ব্যাংকে যাবে, ব্যাংক ছাড়া হজ নাই, ব্যাংক ছাড়া আরবে জাকাত নাই, ব্যাংক ছাড়া বাইরে যেতে পারবেন না, ব্যাংক ছাড়া তো আর কিছুই হবে না। সেসবে বলাটা খুব সহজ, কিন্তু মেনে চলাটা খুব কঠিন। এরপর আরও কিছু আছে, ওদিকে যাচ্ছি না, যখন যদি আসে তো একটু বলবো, কারণ ভাই আমি ফতোয়া ফারাইজ করি না। ফতোয়া ফারাইজের জন্য যোগ্য আলেম হওয়ার দরকার, যোগ্য আলেম থাকা দরকার, তারা ফতোয়া দেবে। আর সব ফতোয়া সব জায়গায় সবসময় প্রযোজ্য না। আপনারা বলবে এমন আবার কেমন কথা? তেমন কথা যে সব ফতোয়া সব জায়গায় প্রযোজ্য নয়, কাল পাত্র সময় ভেদে উপস্থিতিতে ফতোয়া হবে। আপনি এই শীতের কাতের ফতোয়া যদি গরমকালে নিয়ে আসেন তো মরবেন। সেই হিসাবে যদি এরকমটা বলতে চান তো আমি মেলা কিছু এখনই বলতে পারবো, যেগুলো সুন্নত আমরা একটা পালন করি না, যেগুলো সুন্নত একটা পালন করি না। আমরা বলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সুন্নতের একটা খেলাপও করব না, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করি সুন্নতের একটাও করি না।
তো কেমন করে? রসুল যে বিছানায় শুয়েছে জীবনেও শুইনি। রসুলের ছিল খাটের বিছানা, দড়ির বিছানা। বলতে খুব ভালো লাগে যে সুন্নত পালন করব। রসুল দাঁত ঘষেছে গাছের ছাল দি, গাছের ডাল দি, আর তুমি একদম স্পেশাল 99 টাকা 100 টাকা 200 টাকা দামের কলগেট আর ওই দি। তুমি যে কাপড়গুলো পরেছো রসুল চোখেও দেখনি। তুমি সকালবেলা একদম যে দোকানে খেয়ে বেড়াচ্ছ বার্গার, তারপরে চাউমিন, তারপরে এগরোল, নানান কিছু খাবার, রসুল চোখেই দেখেনি। তাহলে খাওয়া শুয়া পড়া শুধু একটা জিনিস আছে, যেমন করে রসুল নামাজ পড়েছে ওইটুকুই আছে, বাকি আর কিছু নাই। যেমন ঘরে শুয়েছে যেমন না, ওসব কিছু নাই, সবগুলোই চলে গেছে। তারপরে আর কিছু না, বলবেন আর কি আছে? আর কিছুই তো নাই, কিছুই না। আপনি আমাকে মিলিয়ে দেখান। ভালোবাসা, রসুল সাল্লাম বলছে কুল্লু নেকা মুসলিম, মুসলমান সঙ্গে ভাই ভালোবাসো। এ মাদ্রাসাওয়ালার সঙ্গে ওই মাদ্রাসার 203-এর মতন ঝামেলা হয়। এই ইমামের সাথে ওই ইমামের মিল আকাশ জমিন। এই মৌলবীর ফতোয়া ও মৌলবীর সাথে মিল নাই। তো ভাই কোন জায়গায় এক? এই যে আবার বলছেন কোরআন মানি, একদমই মিথ্যে কথা। আমরা যারা খারাপ নিয়েন না, আমি তো আবেগপ্রিয় মানুষ, মার খাওয়া মানুষ, জেল খাটা মানুষ। সেই হিসাবে পশ্চিমবাংলার এমন কোনো জায়গা ছিল না যে জায়গায় হাবিবুর রহমান যায়নি। সেই হিসাবে আমার বন্ধু, আমার ভাই জালসা করতে আসেনি ঠিক আছে, পশ্চিমবাংলার মাদ্রাসা সার্ভিস কমিশন নানান কিছু লড়াই করেছি। ওই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জ্যোতিবাবু সবাইকেই দেখেছি, সবারই কাছে বসে বসে শিখেছি কি না অত্যাচার হয়েছে। যাই হোক, তো যেমন আমরা বললেন কি বলি, আমরা বলছি যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া। আমার মনে হয় ওয়াসিম রেজবি যে আয়াতগুলো, এই যে আয়াতটা যে মুসলমান তোমরা ঐক্য থাকো, তা আজ আমাদের আহলে হাদিসের মধ্যে কি ঐক্য না আছে? আঙ্গুল লড়াবে কি লড়াবে না তা আবার 4 ভাগ। হাত তুলে দোয়া করবে তো করবি কি করবে না তা তো মেনে নিলাম। কে আবার বলছে এতকিনি দূরে করো, কে বলছে বুকের কাছে করো, কে বলছে একটু নিচে করো, কে একটু বলছে উপরে করো। তো মানবো কোনটা রে ভাই? সেসবে আমি কি বলেছি আমি কি মনে করেছি জানেন? বলবো না ভাই। আমার বন্ধুরা ভাবছেন অনেক দুঃখ বেদনা নিয়ে কিন্তু এসেছি, হাসি হাসি খুশি খুশি কথা বলছি, ভালোই লাগছে। ভিতরে শুধু টকবক করছে ক্ষোভে, ঘৃণায়, রাগে, আর অন্তর শুধু জ্বলছে যে ভারতবর্ষে হচ্ছে কি আমি যাচ্ছি। আমার বন্ধু, আমার ভাইরা আমার, সুপ্রিম কোর্টে কেস হলো। এ মুসলমান সুবহানাল্লাহ বসে থাকে, এ মুসলমান কি করবে? এই যে মাদ্রাসায় দান চাইলো না, 1000 2000 5000 10,000 দিলেন আপনারা। এই দানে আপনাদের ধর্ম বাঁচবে না, এ দানে আপনারা পরিত্রাণও পাবেন না। ধর্ম বাঁচাতে হলে আপনার মুজাহিদ হতে হবে। আমার বন্ধু, আমার ভাই, ভয় লাগবে কথা বলতে। ভাই ভয় করব কাকে? নবীজি ভালো কথা বললেন তো মুখে মারলো কি, আর 2টো দাঁত ভেঙে দিল। নবীজি কখনো কি আর কি আর বলবো, বলতে পারছি না সে ভাষাগুলো। যাক, রাসূল সাল্লাম দিন প্রচার করতে গিয়েছেন, আমরা কি করলাম? ওই দিন প্রচার করতে এসেছি গাড়িতে, কথা আরম্ভ করে কত ভালো মন্দ এই কালিজা খেয়ে অকা অকা শুয়ে পড়লাম, আবার সকালবেলায় 15,000 টাকা নিয়ে চলে যাব। কি ধর্ম প্রচার করা আরাম, তাই না? কি প্রচার আরাম। আর নবীজি আমার, নবীজির এলাকার লোক নবীজিকে গলায় ধাক্কা মেরে তাড়িয়ে দিল। নবীজির এলাকার লোক যখন ভালোবাসছে না যায় একটু, নবীজি হাঁটতে 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 এলাকা থেকে চলে যাচ্ছেন, তায়েফের প্রান্তরে যাচ্ছেন। তায়েফ শুনেছেন আপনারা, এবড়ো খেবড়ো রাস্তা, ও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এলাকার যারা টাকাওয়ালা পয়সাওয়ালা লোক, তারা নবীজিকে বলছে ওই লোকটা পাগল পাগল, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তোরা একে গ্রামে ঢুকতে দিস না। নবীজির দিকে লক্ষ্য করে এই বড় বড় পাথর ছুঁড়ে মারতে শুরু করলো। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, নবীজি মানুষকে বলে তোমরা আকাশের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, পাহাড়ের পূজা করো না, লা শারিকা লা, যে আল্লাহর কোনো শরিক নেই, তাকেই পুজো, তাকেই ভজো, তারই ইবাদত করো, তারই বন্দেগী করো। নবীজির শুধু এইটুকু দোষ, নবীজি আমার রাস্তা দিয়ে হেঁটে যায়, এলাকার বড় লোকগুলো, টাকাওয়ালা লোকগুলো, নেতা গোছের মানুষগুলো নবীজির দিকে লক্ষ্য করে বলে লোকটি পাগল হয়ে গেছে, গ্রামে তোমরা ঢুকতে দিও না। নবীজি দুপুরে লক্ষ্য করে এলাকার তরুণ নওজোয়ান যুবকেরা এত বড় বড় নবীজির গায়ে পাথর মারে, নবীজির মাথায় পাথর লাগে, নবীজির পবিত্র শরীরে পাথর লাগে, মাথা ফেটে যায়, পবিত্র মুবারক শরীর মুবারক কেটে যায়, রক্ত ঝরঝর ঝরঝর করে জোরে জোরে, পায়ের যে জুতো আছে রক্তে জমাট বন্ধ হয়ে যায়। নবীজি আমার কদিন খান নাই জানি না, নবী আমার মতো ভালো কান নাই, আপনার মতো ভালো পোশাক পরিধান করতে পারেন নাই, নবী আমার পেটে কদিন হয়তো বুঝি কানা নাই। নবীজি আমার রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছে, নবীজি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আকাশ থেকে জিব্রাইল নেমে আসে, নবীজির কোনো বন্ধু নাই,
নবীজির কোনো ভাই ভাতিজা নেই। নবীজির সামনে একটা মুঠো একটা গ্লাসে করে পানি দিয়ে নবীজির এই দুঃখের পাশে দাঁড়িয়ে যাবে। নবীজির কোনো সেই সময় বন্ধু নাই। নবীজির মাথার উপর একটা হাত পাখা দিয়ে মাথার উপরে হাওয়া ঘুরিয়ে দেবে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, মহামানব, যিনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই প্রচারের জন্য নবীজিকে আমার পাথর মেনেছে। আকাশ থেকে জিব্রাইল নেমে আসে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আপনার এই দৃশ্য সহ্য হয় না, আপনার এই কষ্ট সহ্য হয় না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যায়, একটিবার শুধু বলুন ওই পাহাড়গুলো নিয়ে এসে আমি সমস্ত তায়েববাসীকে ধ্বংস করে দেব। সমস্ত তায়েববাসীর উপরে পাহাড় নিয়ে এসে চাপা দিয়ে তাকে পিঁপড়ার মতো নিঃশেষ করে দেব। নবী আমার বললেন, না 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 না, আমি রহমাতুল লিল আলামিন, পৃথিবীতে আমি এসেছি রহমত স্বরূপ। ও জিবরাইল, সকাল বেলায় কার দরজায় যাব, কাকে আমি কালেমা পড়াইব, কাকে আমি কালেমার দাওয়াত দিব, কাকে আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে বলাবো। তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, এই নিষ্ঠুর আদেশ আমি তোমার করতে পারবো না। একবার কি অন্তর থেকে বলা যায় না আলহামদুলিল্লাহ? এই নবী। আর সেই নবী আজ যে ঘটনাটা ঘটেছে, গত শুক্রবার আপনাদের মনে আছে কিনা জানি না, গত শুক্রবার বারাইপুর থানার অন্তর্গত গ্রামটার আমার নাম মনে আসছে না, চন্দ্রুয়াকে এরকম একটা কি গ্রাম, জুমা মসজিদে একজন ভদ্রলোক ঢুকে, ওয়া মুসলিম ঢুকে মসজিদে, যেখানে মিম্বার অর্থাৎ যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ে, ইমাম সাহেব যে জায়গায় খুতবা দেয়, সেই জায়গায় একটা 40 বছরের ছেলে ঢুকে কোরআনকে পায়ের তলে নিয়ে ছিঁড়ে দিয়ে ওখানে চচ্চর করে পেশাব করলো। এই তো কলকাতার মাটিতে শুক্রবারে। দেখেন নাই টিভিতে, দেখেন নাই মোবাইলে? আমি পশ্চিম বাংলার সরকারকে বলতে চাই, রাজ্যের মুসলমানকে বলতে চাই, আমরা বালাকোটে রক্ত দিয়েছি, তায়েফে দিয়েছি, বদরে দিয়েছি, খন্দকে দিয়েছি, দেশ স্বাধীনতায় দিয়েছি। আজও যদি দেশের জন্যে, মুসলমানদের মাদ্রাসা মসজিদের জন্যে প্রাণ বিসর্জন দিতে হয়, বাংলা ভারতের হাজার মুসলমান তৈরি আছে, জোরে বলি নারে তাকবীর। অথচ আজ দিবালোকে দিনের বেলায় এই গত শুক্রবারে মসজিদে ঢুকে ছচ্ছর করে পেশাব করেছে। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি, আজও পুলিশের লোককে বলতে চাই, দিদির লোককে বলতে চাই, দাদার লোককে বলতে চাই, মুসলমান এখনো তাদের ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। আজ আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি, আজ আমরা রাইটার্স বিল্ডিংকে সম্মান করি, আজ আমরা সংসদ ভবনকে সম্মান করি, আজ আমরা হাইকোর্ট, ল কোর্ট, জজ কোর্টকে সম্মান করি, আজ আমরা নিজের হাতে আইন তুলে নিইনি। আজ ছেলেটা, আজ তাকে সেখান থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গত শুক্রবারের ঘটনা। নবীজির কথা স্মরণ করুন। যারা নবীর চরিত্র নিয়ে আজ আমি এখানে অনেকগুলো তথ্য বলতে পারবো, নবীর নামে কিভাবে না কলঙ্কিত করে ছাপায় লিখায়, যা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু স্মরণ করায়। নবীজির সেই মদিনার কথা আপনাদের মনে আছে। মুসলমান সেই নবীকে ভালোবাসে, মসজিদ রসুলকে ভালোবাসে। মসজিদে নববীতে এক কাফের, এক বিদুইন এসে ছচ্ছর করে পেশাব করে দিচ্ছে, সেখানে হযরত উমর আছে। আপনারা জানেন হযরত উমর কে? হযরত উমর আপনার মতো আমার মতো লোক নন। তিনি পৃথিবী বিখ্যাত একজন মানুষ, যেই মানুষটা রাস্তা দিয়ে হেঁটে চলে গেলে 40 দিন পর্যন্ত শয়তান যেতে ভয় পেয়ে যায়, সেই ভয় পায়, সেই রকম একজন অসাধারণ মানুষ। যেই মানুষটি রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন শয়তান যায় না, হযরত উমর এই রাস্তা দিয়ে হেঁটে গেছে, শয়তান ভয় পায় হযরত উমরকে। সে হযরত উমরের গা টকবক টকবক করে রক্ত তার ফুটছে, চোখ লাল হয়ে যাচ্ছে। নবীজি আমার ইশারা করছে। পৃথিবীর শ্রেষ্ঠ নরম সাহাবা,
হযরত আলী রয়েছেন, উসমান রয়েছেন মসজিদে। নবীজি আমার নরম কণ্ঠে বললেন, সাহাবা কে আছো, একটা ঘটিতে করে আমায় একটু পানি এনে দাও। বিশ্ব নবীকে কোনো একজন সাহাবা পানি নিয়ে এসে দিলেন। আর ওই লোকটি ছটছর করে পেশাব যখন ফিরছে, রসুল বললেন, ওকে মাঝ পথে প্রসাব করা থেকে বন্ধ করো না। ও যদি মাঝ পথে প্রসাব আটকে দাও তাহলে তার শারীরিক অসুস্থতা এসে যেতে পারে, তাই তাকে সম্পূর্ণ ক্লিয়ার পেশাব করার সুযোগ দিয়ে দাও। ইসলাম ধর্ম এতটাই মহান। আর একবারকে এই গভীর রাত্রিতে অন্তর থেকে আল্লাহর প্রশংসা করবেন না, বলবেন না আলহামদুলিল্লাহ? জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী আবার বললেন, কে আছো সাহাবা, একটি ঘটি আমায় পানি দাও। কোন একজন সাহাবা ছুটে গেলেন, পানি নিয়ে এসে দিলেন। বিশ্বনবী আমার সেই পেশাবের উপরে পানিটা গড়িয়ে দিলেন। যে লোকটি মসজিদে ছচ্ছর করে পেশাব করে দিয়েছিল, ওই ভদ্রলোক আস্তে 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 গুটি গুটি পায়ে মসজিদ থেকে বেরিয়ে গিয়ে দূর থেকে দেখে হযরত উমর পর্যন্ত আমায় গায়ে হাত দেয় না। বিশ্বনবী, নবীজি আমার শ্রেষ্ঠ নবী, সেই মহামানুষ, সে আমায় কোনো কথা বলেন না, কটু কথা বলেন না। লোকটি দূর থেকে দেখে নবীজি আমার নিজ হাতে ওই পেশাবের ওপরে পানি ঢেলে দিয়ে মসজিদটি পবিত্র করে দেয়। আর একবার কি অন্তর থেকে বলা যায় না সুবহানাল্লাহ? সেই বেঈমান বেদুইন গুটি গুটি পায়ে এসে নবীজির দরজার, মসজিদের দরজার বারান্দায় আবার উঠে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, যে নবীর কথা আমরা শুনেছি সে নাকি কত নিষ্ঠুর, মানুষকে সে কত রকম কটু কথা বলে, সে নাকি কত নিষ্ঠুর, মানুষকে সহ্য করতে পারে না। কিন্তু যে এই মানুষটিকে আমি দেখলাম, ও তো সাধারণ মানুষ নাই, সে তো সাধারণ মানুষ, যাদের পবিত্র মসজিদে আমি পেশাব করে দিলাম। আর সেই পৃথিবী বিখ্যাত যারা নবীকে সম্মান করেছেন, সেই নবী আজ স্বয়ং সেই মসজিদে পেশাবটিতে পানি ঢেলে দিয়ে পবিত্র করে দেয়। ও ইয়া রাসূলুল্লাহ, আমি আরো মুসলমান থাকতে চাই না, আমি মুসলমান হয়ে যেতে চাই। তাই বিশ্ব নবীর হাতে হাত দিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেল। একবার কি অন্তর থেকে বলা যায় না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর? এটা আমাদের ধর্ম। আজ লালবাজারকে বলবো, আজ জেলার চিফ মিনিস্টার, রাজ্যের চিফ মিনিস্টারকে বলবো, সারা রাজ্য জুড়ে কি ঘটনা ঘটছে আপনারা অবাক যাবেন। আমি যদি বলতে শুরু করি আপনারা হয়তো ভাববেন যে কি বলছে মাওলানা হাবিবুর রহমান। আমি এক মাসের মধ্যে গোটা পশ্চিম বাংলায় 30 জায়গায় মন্দিরে হামলা করে হিন্দুরা মন্দিরে পূজা ভেঙ্গে মুসলমানদের গায়ে চাপানোর চেষ্টা করেছে, তার নথিপত্র আমি নিয়ে এসেছি। এমনকি মুর্শিদাবাদ জেলার বহরমপুর কালী মন্দিরে গত 1 সপ্তাহ আগে পুজো ভেঙ্গে মুসলমানদের নাম দেওয়ার চেষ্টা করেছে। 12 দিন আগে নদিয়ার চাপড়া, যেখানে আজ 15 বছরের আগে বিশাল দাঙ্গা হয়েছিল, সাম্প্রদায়িক দাঙ্গা, সেইখানে সরস্বতী মন্দিরে ঢুকে সরস্বতীর পূজায় হিন্দুরাই ভেঙ্গে সেখানে আজ মুসলমানের নাম দেওয়ার চেষ্টা করেছে। সব আল্লাহ রক্ষা করেছে। আমি এইরকম করে আমি বলতে পারবো, একাধিক নাম আমি নিয়েছি, সে কম করে 30টা ঘটনা আমি বলতে পারবো, বলবো না। আমার বন্ধু, আমার ভাইরা, শুধু একটা কথাই আজকে নিউজের মারফতে, টেলিভিশনের মারফতে, দূরদর্শনের মারফতে বলতে চাই, পৃথিবীর কোনো মুসলমান কোনোদিন মুসলমানদের ধর্মীয় গ্রন্থ বা ধর্মস্থানকে অপবিত্র করার কোনো রকমে এখতিয়ার রাখে না। এটা আমাদের ধর্মীয় নিষেধ, এটা আমাদের আল্লাহর নিষেধ, এটা আমাদের নবীর নিষেধ, এটা নবীর হাদিসের নিষেধ, এটা পবিত্র কোরআনের নিষেধ। তোমরা পৃথিবীর কোনো ধর্মাবলম্বীকে গাল দিও না, পৃথিবীর কোনো ধর্মীয় স্থানকে তোমরা গাল দিও না। এটা আমার আল্লাহ এবং আল্লাহ রসুলের শিক্ষা। আমার বন্ধু, আমার ভাইরা, যেটা আমি বলতে বলতে আটকে দিয়েছিলাম, আজ আমি আপনাদের শোনাতে চাই। আজ এই পবিত্র কোরআন থেকে 24টা আয়াতকে সুপ্রিম কোর্টে কেস করা হলো। কেস করা হলো ওয়াসিম রেজভি কেস করলো 12 তারিখে, এপ্রিল মাসের 9 তারিখে কেস করলো। আর 12 তারিখে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আসছে। সুপ্রিম কোর্টের বিচারক কি বলেছিলেন জানেন? তার আগে আপনাদের শুনে রাখতে চাই। সূরা আনফালের 12, 56, 69 নম্বর আয়াত, সূরা মাইদার 4 নম্বর, 14, 33, 51 এবং 57, সূরা তোবার 5 নম্বর, 28 নম্বর,
29, 37, 58, 111, 123, সূরা নেসা 2 আয়াত 56 এবং 101, আহজাব, আম্বিয়া, সাজদা, ফাতাহ, তাহারিম এবং হামিম সাজদার মোট 1টি করে এখানে 6টা আয়াত, টোটাল 24টা আয়াতকে সুপ্রিম কোর্টে কেস করলো এই ভারতবর্ষের একজন নামধারী মুসলমান অসীম রেজভী। এই অসীম রেজভী ডিসেম্বরের আগে এপ্রিল মাসে যখন কেস করে বলছে এই পবিত্র কোরআনে 24টা আয়াতকে বাতিল করে দিতে হবে। কোরআনের কোনো আয়াত কি বাতিল করা যাবে ভাই? কথা বলি, বাতিল করা যাবে? যেই মাদ্রাসায় আজকে কোরআন শরীফ পড়ানো হয় সেই মাদ্রাসায় আমি বলতে চাই যে পবিত্র কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত কেউ বাতিল করতে পারবে না। আমরা আদালতকে সম্মান করি। মহামান্য সুপ্রিম কোর্টের বিচারক তিনি ঘোষণা করলেন অসীম রেজভীর, তিনি বললেন যে কোনো রকমভাবে ধর্মীয় কোরআন এবং কিতাবে কোনো রকমভাবে ত্রিপিটক, মহাভারত, গীতা, রামায়ণ, বাইবেল, কোরআন, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থের উপরে কোনো কেস, আইন, আদালত চলতে পারে না। পরিশেষে অসীম রেজভীকে সুপ্রিম কোর্টে 3 জাজমেন্ট, তারা 3 জন বিচারক বসে তার 50,000 টাকা জরিমানা করল। 50,000 টাকা জরিমানা করার পর উনি এবার ইসলাম ত্যাগ করে বললেন আমি আর ইসলাম ধর্মে থাকবো না, এবার চলে যাব আমি কিসে? অমুসলমান, এই সনাতন ধর্মে। উনি তো আগেই কবেই অমুসলমান হয়ে গেছে, তার ঠিক নাই। সে নাম রাখলো এবার জিতেন্দ্রনাথ ত্যাগী। ঢাকডোল পিটে 1992 সালে যে বাবরি মসজিদ ভেঙে দেয়, ওই বাবরি মসজিদ ভাঙ্গার দিনেই সে রাম মন্দিরে গিয়ে সেখানেই কি করলো? সে ইসলাম ত্যাগ করে জিতেন্দ্রনাথ ত্যাগী হলো। বর্তমানে এই ভদ্রলোক না একুল পাচ্ছে সেকুল পাচ্ছে, এবার ভাবছে আমি এবার কি করব? এবার আমি ওই আপনার ওই এদের ধর্ম, বৌদ্ধিস্ট ধর্ম গ্রহণ করব। ওর স্বাদ মিটে গেল বেদ্দিস। শুনে রাখুন নওজোয়ান, এলাকার ধর্মপ্রাণ মুসলমান, পৃথিবীর হাজারো মানুষ, আপনারা শুনে রাখুন, যুগে যুগে কালে কালে যারা ইসলাম বিরোধী এসেছিলেন, যারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে, নমরুদ, সাদ্দাত, হামান থেকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত সন্ত্রাস, তারা পৃথিবীতে কেউ বেঁচে নাই। তার পরবর্তীতে যারা আল্লাহ রসুলের চরিত্র নিয়ে বই ছেপেছে, যারা কোরআনকে অপবিত্র করেছে, আমরা তাদের দেখেছি। যারা আল্লাহর নবীর চরিত্র নিয়ে সিনেমিনি খেলেছে, কেউ কখনো পায়খানা ঘরে পায়খানা খেতে খেতে মারা গেছে, কেউ রাস্তায় কুত্তার মতো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমি শতাধিক প্রমাণ দিতে পারবো, যদি আপনারা মনে করেন। আমি ইনশাল্লাহ আপনাদের প্রমাণ দিতেও রাজি আছি আমার ভাই সাহেব, আমার বন্ধুরা। সেই হিসাবে শুধু আমি এইটুকু জানতে চাই, কিয়ামত পর্যন্ত কোরআন এই পৃথিবীতে থাকবে ইনশাল্লাহ? থাকবে তো নাকি? জোরে বলি নারে তাকবীর। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে ইসলাম থাকবে, কোরআন থাকবে। আমি যদি শুধু কোরআনের বর্ণনা করি তো আপনাদের সকাল হয়ে যাবে। সেই হিসাবে আমি শুধু একটা কথা আমি আপনাদের বলবো, আমি আপনাদের হাতে করে সাথে বেঁধে করে নিয়ে এসেছি। এইটা আনন্দবাজার বর্তমান আজকাল প্রতিদিনের মতো একটা ডেলি নিউজ। আমি তো আর হাতে করে সংবাদ নিয়ে আসতে পারবো না, আমি যা বলবো সরাসরি বলবো। সে হিসাবে এখানে দেখুন একটা দাড়ি ছাটা লোক বসে আছে। উনি পৃথিবী বিখ্যাত একজন বৈজ্ঞানিক, উনি পৃথিবী বিখ্যাত একজন বৈজ্ঞানিক। তিনি বলছেন কোরআনের হাফেজ হলেই তবেই মালয়েশিয়া থেকে শুরু করে প্রায় 1 ডজন দেশে আকাশ বিদ্যার সুযোগ দেওয়া হবে, আকাশ গবেষণার সুযোগ দেওয়া হবে। অন্তর থেকে একবার আলহামদুলিল্লাহ বলবেন না গো? জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আপনারা মনে করছেন এই শুধু মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, কিন্তু আমার বন্ধুরা আপনাদের ভালো করে বলতে চাই, এই পবিত্র কোরআন শরীফ শুধু কোরআন শরীফ শুধু নামাজ পড়ার সূরা না। এই পবিত্র কোরআন শরীফ হলো মানব জগতের একাল সেকালের সমস্ত চাহিদা নিবারণের একটা পন্থা। পৃথিবীর সমস্ত মানুষের সৃষ্টি এবং না সৃষ্টির সমস্ত রহস্য এই পবিত্র কোরআনে আছে। সেই হিসাবে এই মালয়েশিয়া থেকে শুরু করে আজ 1 ডজন দেশ তারা বলছে আমার দেশে যদি কেউ আকাশ নিয়ে গবেষণা করতে চায় তাহলে তাকে সর্বপ্রথম কোরআনের হাফেজ হতে হবে। আর একবার আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি নারে তাকবীর। তো কেন? এই যে এটা তো লোহা, এই পবিত্র লোহা সম্পর্কে কোরআন একটা সূরা আছে। আমরা সূরাটাকে যদি বাংলায় বলি তাহলে আমরা অধ্যায় বলি, বা সূরাটাকে যদি আমরা বাংলায় করি তাহলে পারে আপনারা প্রবন্ধ বলতে পারেন। এই পবিত্র কোরআনে একটা সূরা আছে যার নাম সূরা মানে অর্থাৎ সূরাতুল লোহা অর্থাৎ সূরাতুল হাদিদ। হাদিদ মানে লোহা।
তো এই লোহা কিভাবে আবিষ্কার হয়েছে, কি আছে তার সামান্য একটু হলো পবিত্র কোরআনে ধারণা দিয়েছে। আর একবার বলি আলহামদুলিল্লাহ। আবার এই পবিত্র কোরআন শরীফে একটি সূরা আছে, যেই সূরার নাম সূরাতুল রাদ। এইখানে কেউ বালি দিয়েছেন হয়তো বুঝি, দোতলা মাদ্রাসার জন্য ছাদ তৈরি হবে, ছাদ হবে সিমেন্ট বালি রড পাথরের দ্বারাই। সেসব পবিত্র কোরআন শরীফে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল রাদ বালি। আবার পবিত্র কোরআন শরীফে একটি সূরা আছে, যেই সূরাটির নাম হলো সূরাতুল চাঁদ। এখন উপর গগনে, ঊর্ধ্ব গগনে, মাথার উপরে যে আকাশ রয়েছে, ওই আকাশের দিকে লক্ষ্য করে দেখুন, এই বড় একটা আলোক পিণ্ড অর্থাৎ চন্দ্র বেরিয়ে গেছে। ওই চন্দ্রকে দেখে আমরা কোলে বাচ্চা নিই আর বলি আয় আয় চাঁদ বামা, চাঁদের কপালে টিক দিয়ে যা। এই পবিত্র কোরআন শরীফে একটা প্রবন্ধ রয়েছে, একটা সূরা রয়েছে, একটা কবিতা রয়েছে, একটা আপনার বড় আকারে গল্প বা প্রবন্ধ রয়েছে, যেইটার নাম হলো সূরাতুল কামার। আবার পবিত্র কোরআন শরীফে পূর্ব গগনে সূর্য উদিত হবে, পশ্চিম গগনে ডুবে যাবে। পবিত্র কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুল সূর্য মামা। আমরা সূর্য সম্পর্কে বেশি কিছু না জানলেও এই পবিত্র কোরআন শরীফ ধারণা দিয়েছে সূর্য কোথায়। আবার আমরা এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে যদি এসে যায়, আমরা পড়েছিলাম 1 চন্দ্র, 2 পক্ষ, 9 নবগ্রহ, 9টা গ্রহ রয়েছে। কিন্তু আজকে আকাশ বৈজ্ঞানিকেরা যারা আকাশ নিয়ে গবেষণা করে, যারা ভূ আকাশ নিয়ে গবেষণা করে, ওরা বলছে না 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 না, আজকে 9টা গ্রহ নয়, 11টা গ্রহ রয়েছে। পবিত্র কোরআন শরীফ স্বীকৃতি দেয় আহাদা, আশারা, কাউকাবান, 11টা গ্রহ রয়েছে, 11টা গ্রহ রয়েছে। আজকের সারা পৃথিবীর যারা আকাশ বৈজ্ঞানিক রয়েছে, ওরা স্বীকার করে নিয়েছে 11টা গ্রহ রয়েছে। আর কোরআন শরীফে বলে দিয়েছে 11টা গ্রহ রয়েছে। একবার কি অন্তর থেকে বলা যায় না আলহামদুলিল্লাহ? তাই তো আজ আকাশ বৈজ্ঞানিকেরা যারা চন্দ্র নিয়ে গবেষণা করে, সূর্য নিয়ে গবেষণা করে, গ্যালাক্সি নিয়ে গবেষণা করে, তারকারাজি নিয়ে গবেষণা করে, তারা বলছেন, আমার মতো ক্ষুদ্র একজন মানুষ বলছেন না, ওই রকম বৈজ্ঞানিক ইনি বলছেন, আকাশ থেকে জমিন পর্যন্ত খোলা আকাশের মাঝে একটা কিতাব রয়েছে, যেই কিতাবটির নাম হলো আল কোরআন। এই পবিত্র কোরআন শরীফে যতগুলো আকাশ নিয়ে গবেষণা করার আয়াত রয়েছে, চন্দ্র নিয়ে গবেষণা করার আয়াত রয়েছে, সূর্য নিয়ে গবেষণা করার আয়াত রয়েছে, এই পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে এই আকাশে তারকারাজি নিয়ে যে রাজি আছে, এ নিয়ে গবেষণা করেছে। পৃথিবীতে আর কোনো কিছুই গবেষণা করেনি। তাই আমার দেশে কেউ যদি আকাশ নিয়ে গবেষণা করতে চায়, চন্দ্র নিয়ে গবেষণা করতে চায়, সূর্য নিয়ে গবেষণা করতে চায়, তারকারাজি নিয়ে গবেষণা করতে চায়, সর্বপ্রথম তাকে কোরআন শরীফের হাফেজ হতে হবে। একবার কি অন্তর থেকে বলা যাবে না আলহামদুলিল্লাহ? নারায়ে তাকবীর! এটা তোমার কোরআনের মর্যাদা, এটা তোমার কোরআনের মর্যাদা। সেই হিসাবে আজ আর একটি ইতিহাস, এটা প্রতিদিনের পাতা জেরক্স করে রেখেছি। আপনারা তো ভুলে গেছেন টুইন টাওয়ারের দিনের কথা। টুইন টাওয়ার 11ই সেপ্টেম্বর, যেদিন টুইন টাওয়ারকে কে বা কারা ভাঙলো, নাম হলো লাদেনের। অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন হলো। যাই হোক, ওই দিকে যাচ্ছি না। আফগানিস্তান থেকে শুরু করে আপনার এরকম করে করে আফগানিস্তানকে এক লাদেন ধরার নামে গোটা আফগানিস্তানকে তছনছ করে চুরমার করে দিল, তাদেরকে সন্ত্রাসবাদী নানা তকমা দিয়ে দিল। আফগানিস্তান এখন স্বাধীন দেশ। ওই দেশের রাষ্ট্রপতিদেরকে দেখে সবাই এখন দাঁড়ায়। তো আল্লাহর খেলা কেনা বুঝে। তো এইখানে লেখা আছে দেখুন, 9-11 পূর্তিতে কোরআন পড়াবে ফিলাডেলফিয়ার গির্জা। আমেরিকা সিদ্ধান্ত নিল 11ই সেপ্টেম্বর, সেই তারিখে যারা টুইন টাওয়ার ভেঙেছে, ওই দিনে কোরআনকে আগুন দিয়ে পুড়িয়ে তারা অনুষ্ঠান শুরু করবে। আমরা যেমন জালসা শুরু করি কি দিয়ে? আমরা কোরআন তেলাওয়াত দিয়ে। আর ওরা সেই দিন পালন করবে কোরআনকে আগুন দিয়ে পুড়ে। মেনে নেওয়া যায়? কে বলবে কথা? আমার বন্ধু, আমার ভাইরা, তারপরেও প্রতিবাদ হলো। গত পরশুদিন এক ভদ্রলোক, এই যে আপনার
রাশিয়ার মাটিতে, সে দাও দাও করে নিউজিল্যান্ডের মাটিতে, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত জায়গায় দাও দাও করে আগুন দিয়ে কোরআন পোড়াচ্ছে, তারপরও সেখানকার মানুষ প্রতিবাদ করছে, আপনারা দেখছেন। সেসবে কোরআনের আমি আর অনেকগুলো কথা বলতে পারবো, কোরআনের মর্যাদা কোরআন হাদিস দিয়ে তো বলা তো সবার দ্বারাই সম্ভব, কিন্তু আমি আপনাদেরকে আর একটা তথ্য দিচ্ছি আমার ভাই সাহেব। এই যেখানে ফ্রান্স কি বলছে জানেন? আপনারা তো আজকে আমরা বলি ওই মাদ্রাসায় পড়িয়ে ভিক্ষুক তৈরি করে লাভ কি, এটা কিন্তু আমাদেরও দুষ্ট হয়েছে। মাদ্রাসার ছোট ছোট ছেলেগুলোকে আপনি নিয়ে চলে যাচ্ছেন বাজার ঘাটে, চেক বই ধরিয়ে দিচ্ছেন, দিয়ে বলছেন যে মাদ্রাসার জন্য কালেকশন করো, এইটা ঠিক নয়। আপনার প্রাণ প্রিয় ছেলের জন্যে পৃথিবীতে যখন সমস্ত কিছু বিক্রি করে তার অসুস্থতা সারতে চান, তেমন আপনার প্রিয় সন্তানকে উপযুক্ত করে মানুষ করে গড়ে তোলার জন্য আপনাকে প্রিয় দান, আপনার প্রিয় সম্পদ, সেই সম্পদের উপরে সম্পদ আপনাকে খরচ করতে হবে। আপনার প্রিয় সম্পদ যখন সন্তান, তখন আপনার সম্পূর্ণ প্রিয় সম্পদ টাকা পয়সাকে খরচ করে আপনাকে লালন পালন করতে হবে। আপনি জানেন আজ আপনার ধর্মে আমার ধর্মে মানুষ যখন আজকে তা দিশাহারা, মানুষ যখন আজ অন্যায়ের কাঠগড়ায় দাঁড়িয়ে এদিক ওদিক চলছে, তখন আজ ইসলামের কত প্রয়োজন আপনি নিশ্চয়ই জানছেন। সেই হিসাবে আজকে ফ্রান্সের মতো, আমি এরকম অনেক বলতে পারি, ফ্রান্সের মতো দেশে ফ্রান্সের বলছে যে আজ আমাদের যুবকদের চরিত্র অধঃপতন হয়ে গেছে, যুবকদের নারী পুরুষেরা যেভাবে এই যে 14ই ফেব্রুয়ারি কুত্তার মতো হাল হলো মানুষের, আমি বলছি না, এই 14ই ফেব্রুয়ারি এর একটা বড় গল্প আছে। এ গল্প বললে পর আপনারা নিজেরাই পাগল হয়ে যাবেন। এক পাগল করলো 14ই ফেব্রুয়ারি, আর আজকের শিক্ষিত নওজোয়ান এদের আবার কি চরিত্র রে ভাই। 14ই ফেব্রুয়ারি, এই 14ই ফেব্রুয়ারি প্রেমের দিবস নামে 10 তারিখ থেকে শুরু হলো। ওই যে আপনার জেলখানার মধ্যে থেকে একটা মেয়েকে দেখে পাগল হয়ে গেল, ফুল দিল, কিস দিল, এ দিল, নানান দিল। এই ফুলের দিন, কিসের ডে, কিস ডে, ফুল ডে, বেড ডে, মানে শুয়ার দিন, এই করে 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 14 তারিখে হলো আপনার প্রেমের দিন। এই 14 তারিখ আজ পাগল হয়ে গেল। অথচ ফ্রান্স বলছে আমার দেশের যুবকদের যদি চরিত্রকে সংশোধন করতে হয়, তাহলে তাকে কোরআন পড়া লাগে। একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলবেন না গো? জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? এত বড় নিউজ আমি আপনাকে দিচ্ছি, এত বড় তথ্য আমি আপনাকে দিচ্ছি। এখানে লেখা, আমি তো আর বানিয়ে বানিয়ে বললে তো পারতাম, এখানে তো বড় করে হরফ দিয়ে একদম পেপারে বেরিয়ে রেখেছি। তারা প্রত্যেকটা কোরআনের বিভাগ কলেজে চালাতে চায়। আমি যখন রাজ্যের জেনারেল সেক্রেটারি ছিলাম, রাজ্যের এতগুলো মাদ্রাসার যখন আমি দায়িত্বশীল ছিলাম, সেই সময় বুদ্ধবাবুকে তার বাসায় গিয়ে, তার সংসদ ভবনে গিয়ে, তার রাইটার্সে গিয়ে বারবার হাতে পায়ে ধরার মতো বলেছিলাম যে কলকাতায় একটা কোরআন গবেষণা কেন্দ্র গড়ে তোলা হোক। কত মুসলমানদের সম্পত্তি রয়েছে কলকাতার, আপনার ব্রিগেড মাঠ, কলকাতার আপনার রাইটার্স ভবন, কলকাতার আপনার রেডিও ভবন, কলকাতার আপনার সমস্ত শহীদ মিনার, কলকাতার বিমানবন্দর, সমস্ত কিছু মুসলমানদের জায়গা। হাজার হাজার বিঘা সম্পত্তি কলকাতা রয়েছে, সামান্য 2-4 বিঘার উপরে একটা ইসলামিক গবেষণাগার তৈরি করা হোক। সেই দিন বুদ্ধবাবু মানেনি, মমতা দিদি তো আরোই মানে না। আমার বন্ধু, আমার ভাইরা, আমার একাধিকবার গিয়েছি। আজ তারা বলছে একটা বিভাগ চালু করা হলো। আমার ভাই সাহেব, এইখানে একটা ছেলে দেখুন, এটাও বেরিয়েছে পত্রিকা, প্রতিদিনে পত্রিকা কলমে, এরকম একটা পত্রিকা। এই ছেলেটার নাম হাসান আদনান সাবরি। এই ছেলেটা পৃথিবী বিখ্যাত একজন সন্তান। যেই ছেলেটা কোনো রকমভাবে কোনো শিক্ষকের কাছে না গিয়ে তেহরানে ছেলেটি সর্ব পৃথিবীতে কোরআনের হাফেজ নামে স্বীকৃতি পেয়েছে। আমি তো আর বানিয়ে বলছি না, পত্রিকায় এবং আল জাজিরা টিভিতে বেরিয়েছে। আমাদের মাননীয় কলমের লেখক, কলমের সম্পাদক আহমদ হাসান ইমরান, তিনি এইটা, যেহেতু উনি তেহরানের সাংবাদিক, উনি এইটা লিখেছেন ছেলেটার দিয়ে। তিনি বিনা শিক্ষকে সম্পূর্ণ কোরআনের হাফেজ। আর একবার বলা যায় না আলহামদুলিল্লাহ? মন থেকে বলবেন না আলহামদুলিল্লাহ? আমার ভাই, মুর্শিদাবাদ জেলের একটা ঘটনা বলছি, 8-10 বছর আগে। দেখুন কিছু কোরআন, মুর্শিদাবাদ জেলার ঘটনা বলছি। মুর্শিদাবাদ জেলার জেলখানার মধ্যে কোরআন শরীফকে টুকরো টুকরো করে ছিঁড়ে পেশাবের মধ্যে সেখানকার জেলার ফেলে দিল। জেলখানার অপরাধী, অপরাধ করে অপরাধী, না অপরাধ করে অপরাধী, সেই রকম তারা কায়দি মুসলমান। তারা তো সেখানে জিন্দাবাদ জিন্দাবাদ করতে পারে না, হরতাল, রাস্তায় বেরোতে পারে না। জেলের ঘানি যদি টেনে থাকে না, আমি জেলে থেকেছি, আমি জানি। সেই হিসাবে জেলের মধ্যেও তারা বলল, যারা পবিত্র কোরআন চিড়ে পেশাব পায়খানায় ফেলে, আমরা তার শাস্তি চাই, বিচার চাই। এই দাবিতে মুর্শিদাবাদের জেলখানার মধ্যে কায়দিরা বসে গেলেন খাদ্য অনশন। তারা আমরণ খাদ্য অনশন শুরু করলো। যতক্ষণ তার বিচার না হচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত কোনো খাবার খাবো না। পরিশেষে দেখা গেল, পত্র পত্রিকা লিখলো যে জেলখানায় খাবার খারাপ হওয়ার দরুন
মরুনে কায়েদিরা আমরণ অনশন করছে, অথচ কোরআন অবমাননার ফসল। আমার বন্ধু, আমার ভাইরা আমার, সেই হিসাবে স্মরণ করাতে চাই, আজ পৃথিবীতে যত দুনিয়া আছে কিনা, আজ পৃথিবীর সমস্ত পৃথিবীর লোক যদি এক হয়ে কোরআনের বিপক্ষে হস্তধারণ করার চেষ্টা করে, কোরআনের মর্যাদা কি কমবে ভাই? জোরে কথা বলি, কমবে? আমার পৃথিবীতে কারো ক্ষমতা নেই। সেসবে আল্লাহর কাছে গভীর রাত্রিতে বলবো, আল্লাহ এই গভীর রাত্রিতে তুমি এতগুলো মানুষকে সাক্ষী রেখে বলতে চাই, তোমার বক্তব্য পৌঁছে দেওয়ার কথা ছিল, আমি পৌঁছে দিলাম। আমার বন্ধু, আমার ভাইয়ের, আমার 1 ঘন্টা বক্তব্য হতে আর মাত্র 5 মিনিট সময় আছে। সেই হিসাবে আমার বন্ধু, আমার ইচ্ছা করছে না যে ছেড়ে দিই, কিন্তু গভীর রাত হয়েছে বলে ছেড়ে দিতে বাধ্য। আমি আপনাদের শুরুতেই বলেছিলাম, যদি আপনারা একটু আগে আসেন তাহলে আমি আরেকটু গুছিয়ে গাছে বলতে পারতাম, কিন্তু আপনারা আমার কথা শুনেন নাই। সেই হিসাবে আমি আর অল্প কিছুক্ষণ আপনাদের মাঝে থাকব। তার আগে আমি আপনাদের কাছে এবার যে বিষয়টা আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম, এবার যে বিষয়টা আমি আপনাদের কাছে এবার শুরু করতে যাচ্ছি, সেটা পশ্চিম বাংলার কোন মসজিদ এবং কোন মসজিদগুলো কি ঘটনা ঘটছে একটু আমি আপনাদের বলবো তো ভাই? একটু শুনতে চান ভাই? যদি শুনতে চান, এই গভীর রাত্রিতে আমি আপনাদের কাছে এই অনেকটা কালেকশন হয়েছে। আমি ভাই একজন আপনাদের দরজায় এসেছি। আমি একজন মুসাফির, মাজলুম ব্যক্তি। সেই হিসাবে আপনাদেরকে শুধু একটা ওয়াদা করতে হবে ভাই, মনে কিছু করবেন না। আমি আহলে হাদিস বা কাহলে হাদিস ঘরের ছেলে, কিন্তু আজ এই গভীর রাত্রিতে আল্লাহর দরজায় আমি হাত তুলেই মোনাজাত করব। এই কারণে করব যে আজকে যা অবস্থাটা চলছে, আল্লাহর দরজায় একটু জানাতে চাইব। আপনারা আমার সঙ্গে হাত তুলবেন কি না তুলবেন এ নিয়ে মতনৈক্য রয়েছে, কিন্তু আমি মুসাফির হিসাবে বর্তমান অবস্থার ওপরে অবশ্যই হাত তুলতে পারে, অসুবিধা নেই। আপনারা আমার সঙ্গে আমিন বলে সহযোগিতা করবেন, আল্লাহর কাছে আমিন বলে আপনারা দাবি রাখবেন ইনশাল্লাহ। সেসবে আমি আপনাদের কাছে মাত্র 5টা লোকের কাছে গভীর রাত্রিতে মাত্র 2টা করে 10,000 টাকা চাই। আমি 1,000, 10,000, 20,000, 50,000 টাকা চাইলাম না। আমি এক্ষুনি আসছি যে মসজিদগুলো নিয়ে সুপ্রিম কোর্ট চলছে, আমি এক্ষুনি বলবো, এবং আর কি ঘটনাগুলো ঘটছে সেটাও আমি আপনাদের বলবো। এবং তার সাথে সাথে আমি আপনাদেরকে আমি জানাতে চাইবো যে জান্নাত জাহান্নাম আছে, তার প্রমাণ সাপেক্ষে আমি আপনাদের তথ্য ইনশাল্লাহ দেব। অল্প অল্প করে বলবো, বিস্তারিত বলার আমার সুযোগ হবে না। সেই হিসাবে আমি আপনাদের বন্ধু, সেই হিসাবে আমি আপনাদের কাছে মাত্র 5টা মানুষের কাছে 2টা করে 1000 টাকা, আপনারা 10,000, 20,000, 5,000 দিয়েছেন আমি শুনেছি, কিন্তু এই গভীর রাত্রিতে আপনারা প্রথমত আপনারা সবাই ওয়াদা করুন যে আমরা আমার বক্তব্য চলাকালীন চলে যাব না, ইনশাল্লাহ। তো নাকি? জোরে হাত তুলে বলি ইনশাল্লাহ, জোরে বলি নারে তাকবীর। আমার ভাই, মাত্র 2টা করে 1000 টাকা আমি আপনাদের কাছে 5 জনের কাছে চাইলাম। দেরি করবেন না, চট করে এসে দিয়ে গেলে আমার বলতে সুবিধা হবে। ভাই আমরাও একটু চেষ্টা করি, পারি যে ভাই আপনারা, আগেই বলেছি যে আমাদের শরীয়ত ধর্ম আমরা কেমন করে মানি সেটা তো আপনি আমি নিজেই জানি। সেসব আমার বন্ধু, মাত্র এতগুলো মানুষ আছেন, আপনারা কেউ চলে যাবেন না, এটা আমার অনুরোধ। আমি কোনোদিন কোনো রাত্রিতে বলি না, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম যে আপনারা 2টা করে 1000 টাকা দেবেন আর আপনারা একটু বসে থাকবেন ইনশাল্লাহ। তো নাকি? 2টা 1000 টাকা, বেশি না, 2টা করে 1000, মাত্র 5টা লোকের কাছে চেয়েছি আমি। 5টা ওয়াক্ত নামাজ আছে, কে জানি কার বুঝি কোন সময় আসবে। কবি বলছেন, এ 4 জন 4 রত্ন পারে না চিনিতে, এ 4 জন 4 রত্ন পারে না চিনিতে, কিন্তু 4 জন চিনি আছে সন্দেহ নাই তাতে। যুবক যুবতীগণ চেনে না জৈবন, যুবক যুবতীগণ চেনে না জৈবন, বৃদ্ধ বিদ্যা চিনি আছে জৈবন কি ধন। সুখী পদার্থ সুখী পারে না বুঝিতে, সুখী পদার্থ সুখী পারে না বুঝিতে, দুঃখীরে জিজ্ঞাসলে তিনি পারিবেন বলিতে। আরামে যে থাকে সে চিনে না আরাম, আরামে যে থাকে সে চিনে না আরাম, অবশ্য চিনি আছে রোগী কি রত্ন আরাম। সারা পৃথিবীর দিকে লক্ষ্য করুন, শেখ সাদি বলেছিলেন, জাহায়ে ব্রাদার না মানান বাকাস্তু দেলে আন্দার জাহা প্রে বান্দু বাস্তু মাখন তাকে বারমুলকে দুনিয়ায় পুস্তু কাবেশিয়ার কাস্তু তো পরওয়াদ্দা কুস্তু চু আহিঙ্গে রাফতান কুনান জানে পাকো সেবার থাকতে মাদ্দান সেবার রুয়ে খাকো বসনো মুরে জিরে জমিনে দাফুন কাদ্দান কাজ হাস্তেশবার রুয়ে জমিনে নিসা নামানান জাহা আয়ে ব্রাদার নামানান বাকাস। দুনিয়ার দিকে লক্ষ্য করুন, শেখ সাদি ফার্সিতে বললেন, আমি
বাংলা করে দিই। শেখ সাদী বলছেন সারা দুনিয়ায় লক্ষ্য করো কত হাজার হাজার মানুষ এসেছিলেন, কেউ বাদশা এসেছিলেন, কেউ নবাব এসেছিলেন, কেউ টাকাওয়ালা এসেছিলেন, কেউ পয়সাওয়ালা এসেছিলেন, কেউ গরিব এসেছিলেন, কেউ ধনী এসেছিলেন, কেউ ছোট মানুষ এসেছিলেন, কেউ সুন্দরী মানুষ এসেছিলেন, কেউ আবার না সুন্দর মানুষ এসেছিলেন। তারা পৃথিবীতে কেউ বেঁচে নাই, তারা কেউ বেঁচে নাই। বাসমরে জিরে যেমনে দাফন কাটদান, তাদেরকে কবরস্থ করা হয়েছে, তাদেরকে দাফন করা হয়েছে, তারা কবরস্থই গেছে, মাটিতে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। বাসমরে জিরে জমিনে দাফন কাটদান কাজদাস্তেষ্টা রয়ে জমিনে নাসানি মানান, সেই জমিনে তাদের নিশানাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তাই গভীর রাত্রিতে মাত্র 5টা লোকের কাছে আমি 2,000 টাকা দাবি করেছি, বেশি টাকা আমি দাবি করি নাই। মাত্র 2টা লোকের 5টা লোকের কাছে 2টা করে 1000 টাকা দাবি করেছি। গভীর রাত্রিতে আমি একজন মুসাফির আপনাদের জন্য দোয়া দেব, আপনাদের জন্য অন্তর খুলে আমি আপনাদের জন্য দোয়া করব। মাত্র 2,000 টাকা দান করেছি। আমার বন্ধুরা, একটাবার শুধু মরে দেখুন, একটাবার শুধু মরে দেখুন, আপনার টাকা আপনার, পয়সা আপনার, গাড়ি আপনার, বাড়ি আপনার, সব আপনার, কিন্তু সব আপনার পর হয়ে যাবে। 80,000 টাকা দামের খাটলা থেকে নামিয়ে নি আপনাকে 2,000 টাকার তো গদগদে তাসলাবিহীন চকির ওপরে শুয়ে দেবে। 50 লাখ টাকা বাড়ির বারান্দা থেকে নেমে, বাড়ির বারান্দা থেকে একদম নেমে নিয়ে গিয়ে বাড়ির বাইরে উঠানে কিংবা বাইরে করে দেবে। আবার সারি সারি লোক আপনাকে কাঁধে করে নিয়ে গিয়ে গরম কিংবা ঠান্ডা পানি দিয়ে আপনার গোসল করাবে। ওর জন্যই তো কবি বলেছিলেন, কবির ভাষায় কবি বলেছিলেন, এ মৌতের কষ্ট ভাই, এ মৌতের কষ্ট ভাই, এমন ভীষণ শরীর হয়েছে সিদ্ধ শাকেরও মতন। অতি উৎস কিংবা ভাই অতি ঠান্ডা বাড়ি, অতি উৎস কিংবা ভাই অতি ঠান্ডা বাড়ি, ঢালিও না মোর শরীরে সইতে না পড়ি। মৌতের কষ্ট ভাই এমন বাসান, মৌতের কষ্ট ভাই এমন ভীষণ শরীর হয়েছে সিদ্ধ শাকেরও মতন। আমার বন্ধুরা, সেই মৃত্যুর আগে আগে আপনাকে দান করে যেতে হবে। মাদ্রাসায় যদি আপনি মাত্র 2,000 টাকা দান করেন, কিয়ামত পর্যন্ত মাদ্রাসায় কেউ যদি একটা আলিফ বলে, কেউ যদি একটা বা বলে, কেউ যদি তার সঙ্গে যদি একটু পড়াশোনা করে, আপনার সেই পড়ার বদলায় কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পাবেন। একবার কি বলা যায় না সুবহানাল্লাহ? এতটা নেকি আছে। সেসবে গভীর রাত্রিতে বেশি কাকুতি মিনতি করার আমার সময় নষ্ট করতে আমি চাইছি না। যদি আপনারা মনে করেন যে আপনারা 2,000 টাকা করে 5 জন মিলে দেব 10,000 টাকা, তো ভাই আপনারা আমার কাছে আসুন। এই রাত্রিতে কালেকশন করাও ভয়ঙ্কর, তারপরে আমাকে কমিটি বলেনি, কিন্তু আমি নিজের টাকা দেয়, কারণ মাদ্রাসায় কিছু না নিলে নয়, না বললে নয়। সেই হিসাবে ভাই গভীর রাত্রিতে আমি আপনাদের ওয়াজ শোনাবো। যদি আপনারা এই 10,000 টাকা কত দিল ভাই? 2,000 টাকা। যাক আলহামদুলিল্লাহ, একটা তো পেলাম, বাকি হলো তো পেলাম। 2,000 টাকা ভাই আমার অদা করলেন। আর মাত্র 4 জন ব্যক্তি আসুন, মাত্র চট করে আসুন তো, তবে আমি ওই মসজিদগুলো নিয়ে বলতে পারবো কি না দৃশ্য চলছে। একাধিক মিটিং কলকাতা, মুর্শিদাবাদ, নানান জায়গায় করেছি। ওয়াকাফ মসজিদে সহ আমি আপনারা যে কবর দেবেন, কবর দেওয়াটাও পারবেন না আগামী দিন। এ ভারতবর্ষের অনেক রাজ্যে শুরু হয়ে গেছে, আমি প্রমাণ সহ নিয়ে এসেছি, দেখাচ্ছি কিছুক্ষণ পর। আমার বন্ধু, আমার ভাইরা আমার, সেসবে আসুন। মাত্র আর 4টা লোক, 4 জন রয়েছে ফেরেশতা। একজন ফেরেশতার নাম হলো অর্থমন্ত্রী, যাকে আমরা মিকাইল বলি, যেখানে পানির দরকার পানি পৌঁছে দেয়। একজন রয়েছেন পরমাণু বোমা ফেরেশতা, যিনাকে আমরা বলি ইসরাফিল। তিনি বাঁশি নিয়ে বসে আছেন, ফু দেবেন দুনিয়ায়, কি হবে? লয় হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। আর একজন ফেরেশতা রয়েছেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী, যিনি হলেন আজরাইল। যখন যার প্রয়োজন হবে আল্লাহর নির্দেশে তার জান কবজ করে নেবে। আর একজন রয়েছেন আমার বন্ধু ভাইরা, তিনি হলেন তথ্য প্রচার সম্প্রচার মন্ত্রী, তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। 4 জন ফেরেশতা রয়েছেন। 4 জনের দরজায় আমার 4টা বন্ধুর কাছে আমি আবেদন করতে চাই, আপনারা মাত্র 4টা, 2 জন 4 জুগুনে 8,000, হয় মুখে বলবেন, না হলে আজ দেবেন, না হলে কাল দেবেন, না হলে 2 মাস পরে দেবেন। মাত্র 4,000 টাকা। লোক নাই গো ভাই, একদমই কি মরা মানুষের এলাকায় জালসা করতে এসেছি রে ভাই? আমি নতুন মুসাফির মাজলুম আপনাদের দরজায় এসেছিলাম, একজন মাজলুম ব্যক্তি, আমি আপনাদের দরজায় এসেছি ভাই। সেসব আপনাদের কাছে আমি 4 জন ভাইয়ের কাছে আবেদন করেছিলাম, মাত্র 4,000 টাকা আমার দরজার হবে না? বন্ধু আমার, ভাইরা আমার,
ভাই সেই হিসাবে এই লোকও আস্তে আস্তে যে কটা লোক ছিল গভীর রাতে হলো, গভীর রাতে তো ঠ্যাক করা তো খুব কঠিন। তারপরে যে দুটো লোক আপনারা বসে আছেন আল্লাহকে ভালোবেসে বক্তব্য শুনছেন, আলহামদুলিল্লাহ। আপনার উঠে পালাবেন না তো এই কটা লোক? থাকবেন তো আর একটু নাকি? তা কয় এই ভাই কিছু দিল, আমার ছোট ভাইটা দিল, সুন্দর ভাইটা? না না, তাহলে ভাই আমার আপনারা দিবেন না। সেই হিসাবে আমারও টাইম আমি আর বাড়াবো না। যতগুলো তথ্য দেবো বলেছিলাম আমার দ্বারা আর সম্ভব নয়। আমি আর আপনাদের কাছে 10 মিনিট রয়েছি। 10 মিনিটের মধ্যে মসজিদ বলেই ইনশাল্লাহ আমি আমার বক্তব্য বাকি শেষ করব। আমি আপনাদের একটা মসজিদের আগে তথ্য একটু সামান্য বলি। এই পবিত্র কোরআন শরীফে একটা মসজিদ আছে, যে এই মসজিদটার নাম হলো বাইতুল আকসা। আপনারা বাইতুল আকসা সম্পর্কে আমি তথ্য ছবি সব কিছু দেখাতে পারবো। বাইতুল আকসা হলো ফিলিস্তিনের মাটিতে। এই যে আপনারা পশ্চিম দিকে আমি এসে আসর, জোহর, মাগরিব, এশা সব একসাথে নামাজ পড়লাম, সেই 9টায় বেরিয়েছি। তো ভাই খুব কষ্টদায়ক কথা হলেও সত্য, সেই 9টার সময় বেরিয়ে পৌঁছালাম মাগরিবেরও 8 ঘন্টা 40 মিনিট পর। সারাদিন ঠুকুর 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 করতে ওই জায়গা থেকে এই জায়গায় এলাম। আপনাদের কিছু শোনাতে এসেছি, কিছু দুঃখের কথা, মনের কথা বলতে এসেছি। আমার বন্ধু, আমার ভাইয়ের, আমার সেই হিসাবে এই পবিত্র কোরআন শরীফে 4-5টা মসজিদের কথা আছে, একটা বাইতুল আকসার কথা আছে, একটা কাবা শরীফের কথা আছে, কুবা মসজিদের কথা আছে, আর মদিনা মসজিদের কথা আছে। আমার জানা মতে 4টা মসজিদের কথা রয়েছে। ভাই দিল 2000, 300 টাকাও ভাই, আর 200 টাকা দিয়ে 500 টাকা দাও না, দাও 200 টাকা দিয়ে দাও। আর কি বলবো, এই গভীর রাতে দাও, ইয়াং ছেলে। তো আমার বন্ধু, আমার ভাইয়ের, আমার এই বাইতুল আকসা মসজিদ, এই বাইতুল আকসা মসজিদ সম্পর্কে কোরআনের আয়াত আছে। বাইতুল আকসা মসজিদটা 60 বছর ইহুদিরা নামাজ হতে দেয়নি। 60 বছর। বিগত 10 বছর আগে বাইতুল আকসা, শুনেন নাই তো? শুনবেন কেন? মুসলমান যে কটা আহলে হাদিসের মসজিদ আছে, ওই মসজিদে মুসল্লিগুলোকে নিয়ে আমরা ঝামেলা পাকেছি। কি কে বলছে দোয়া করবি কি করবি না, কে বলছে আঙ্গুল লড়াবে কি লড়াবে না, কে বলছে পা মেলাবে কি মিলাবি না, যত ঝামেলা ওই নমাজিদের মধ্যে। আর পাড়ায় মদখোর, পাড়ায় গাঁজাখোর, পাড়ায় বেনামাজি, পাড়ায় সুদখোর, পাড়ায় ঘোষখোর, চারিদিক সয়লাভ করে বসে আছে। আর ওই মসজিদে যে কটা নামাজি আছে, ও 2 হাত দিয়ে সালাম করে, ও 3 হাত দিয়ে করে। ও 3 হাত তো নাই, তা বলতে হলো। ও 2 হাত দিয়ে করে, তোর দিকে যাওয়া যাবে না। ও হাত তুলে দোয়া করে, তার সাথে সালাম দেওয়া যাবে না। একদম এমন ঝড় গাছাটি ওই যে কটা নামাজ পড়ে তাদের মধ্যে রয়েছে। দুঃখের সাথে বলছি, এগুলো আমাদের ঘটনা, এগুলো আমাদের প্রাপ্য। ও মুসলমান, তোমায় বাইতুল আকসায় 60 বছর আজান দিতে দেয়নি। বাইতুল আকসার গা ঘেঁষে একটা গির্জা তৈরি হওয়া শুরু করলো। ইহুদিরা গির্জাটার নাম দিল সিনাগাগ। সেই গির্জা তৈরি করতে হলে ইহুদিরা 12ই মার্চ নিয়ে এসে সেই দিনে তারা জবাই করে খাবে। 5 বছর হয়ে গেল, উদ্বোধনী হলো। তারপরে পরেই এই পবিত্র কোরআন শরীফের মসজিদ বাইতুল আকসা, ছবিটা আছে কত সুন্দর, আপনারা দেখেন। সেই মসজিদে সুর বেঁধে দিল ইসরাইল। সেখানে আপনার এই মাদ্রাসার মতো মৌলানা, মাদ্রাসার মতো ছাত্র শুক্রবারে তারা মিছিল বের করলেন যে যারা মসজিদে সুর বাঁধে তাদের বিচার চাই, যারা মসজিদ অপবিত্র করেছে তাদের শাস্তি দিতে হবে। নিরপরাধ মুসলমানদের মিছিলে নির্বিচারে গুলিবর্ষণ করল ইসরাইল। তরুণ তজা কয়েক ডজন তরুণ তাজা প্রাণ শহীদ হলেন আজকের মাদ্রাসার মতো সেখানকার কোনো একটা মাদ্রাসার প্রধান শিক্ষক। ভাই, আপনাদের মনে প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগানোর মতো তো আপনাদের আমাদের ইচ্ছাও নেই। সেই ছোট্ট ছেলে, মাদ্রাসার ছেলেটি পড়তো, ছেলেটির নাম ফারুক আব্দুল্লাহ। তার বাবার বিছানায় শুয়ে শুয়ে তার বাপকে বলছে, আব্বু গো, আমার শিক্ষককে এভাবে তারা হত্যা করলো কেন? অনেক লম্বা চড়া ইতিহাস, হত্যা তারা করলো কেন? ছেলেটি বলে, তোমার শিক্ষক এই অন্যায়ের প্রতিবাদ করেছিল বলেই তোমার শিক্ষককে মেরেছে। ছেলেটি বলে, আব্বু আমরা কি পারি না এর প্রতিবাদ করতে? ছোট্ট 8-10 বছরের কুচি সন্তান, ছেলের বাবার চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরছে। আপনারা ফিলিস্তিনের মাটিতে ছোট্ট ছোট্ট কুচি কুচি সন্তানগুলো দেখেছেন, ওই যাদের নামাজের বয়স হয়নি, তাদের যা ঈমান রয়েছে, আপনার আমারও সেই ঈমান আছে বলে আমার সন্দেহ। ওই বেনা ছোট্ট ছোট্ট কুচি কুচি সন্তানদের মধ্যে যা ঈমানের তেজ, সেই তেজ এখানকার আমাদের নাই। আপনার আমার ঈমান হয়ে গেছে কেমন? মাকড়সার জালের মতো নরম। আপনার আমার ঈমান হয়ে গেছে কেমন? ওই যে চিংড়ি মাছের যেমন রক্ত হয় পানির মতো সাদা, ওই রকম হয়ে গেছে আমাদের রক্তের দিব্যশা।
ফর্সা, রক্তের রং আজ হয়ে গেছে সাদা, রক্ত আমাদের রক্তের মতো নাই। কুচি সন্তানটি বলে, আব্বু গো, আমরা কি পারি না এর প্রতিবাদ করতে? ছেলের বাপের চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে। গভীর রাত হয়েছে, বাবা ঘুমিয়ে গেছে, ছেলেটি টুকটুক টুকটুক করে হাঁটতে 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 বাইতুল আকসার গেটে চলে গেছে। ৫-৭ বছর আগেকার ইতিহাস বলছি, তার ইতিহাস দেখলাম আর পাতাতে আমার কাছেই রয়েছে। গভীর রাত, সেই রাত্রিতে আমাদের এই যে মসজিদ আমি নামাজ পড়লাম, বাইতুল আকসা মসজিদটা খুব বিশাল বড় না, ছোট্ট একটা মসজিদ, 3টা দরজা রয়েছে, একটা মেন গেট রয়েছে। ছেলেটি চারিদিক দিয়ে ঘোরাঘুরি করে, দেখে মসজিদে তালা বন্ধ। ছেলেটি গভীর রাত্রিতে মসজিদের বাইরে দাঁড়িয়ে আজানের ধ্বনি দিতে শুরু করেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আজানের ধ্বনি দিচ্ছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। প্রতিনিয়ত গ্রামে আজানের ধ্বনি হয়। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, মুক্তি লাভের জন্য এসো। আমরা কর্ণপাত করি না, আমরা চিন্তা ভাবনা করি না, আমরা মসজিদে আসতে আমাদের কত কষ্ট হয়ে যায়। গভীর রাত্রিতে ৮-১০ বছরের কুচি সন্তান ফারুক আব্দুল্লাহ বাইতুল আকসার গেটের বাইরে প্রাচীরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ করে বলে, আল্লাহু আকবার। পবিত্র মসজিদ থরথর থরথর করে কেঁপে উঠে, গুম গুম করে বেজে ওঠে। পুলিশ প্রশাসন ছুটে আসে, হাতটা ধরে বলে, শুকরা তো ক্যা কাহাতে হয় ইস মসজিদ পে। ৮ বছরের কুচি সন্তান বলে, তোমরা দীর্ঘদিন ধরে মসজিদে তালা বন্ধ করে রেখেছো, এখানে আজান হতে দাও না, নামাজ হতে দাও না। তাই তো এই পবিত্র মসজিদে আমি আল্লাহর একত্ববাদ ঘোষণা করছি। তাই তো আমি পবিত্র মসজিদে আমি আল্লাহর ধ্বনি হাঁকতেছি। গভীর রাত্রিতে ছেলেটির কথা শুনে পুলিশ প্রশাসন বলে উঠে, ৮-১০ বছরের কুচি সন্তান যদি পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক করে, ২০ বছরের নওজোয়ান হবে, 18 বছরের তাগড়া জোয়ান হবে, যুবক হবে, 25 বছরের যুবক হবে, কাল খরিসের ডাফা হবে। একে বাঁচে রাখা যায় না বলার সঙ্গে সঙ্গে আর একজন পুলিশ কাদের রাইফেলটা হাতে নিয়ে ফারুক আব্দুল্লাহর মুখের দিকে এমন জোরে রাইফেলের ডামার দিয়ে বাড়ি মেরেছে, ফারুক আব্দুল্লাহর সামনেকার দাঁতগুলো ঝরঝর করে ঝরে পবিত্র কোরআনের মসজিদ বাইতুল আকসার সামনে লুটিয়ে পড়েছে। গভীর রাত্রিতে ফারুক আব্দুল্লাহ চিৎকার করে বলে, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মুসলমান, ঘুমের চেয়ে নামাজ উত্তম মুসলমান, ঘুমের চেয়ে নামাজ উত্তম মুসলমান। ফারুক আব্দুল্লাহ বলে, আমি মুসলমান, আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমি আল্লাহর একত্ববাদ হাঁকতে আমি কণ্ঠিত বোধাবো না। আল্লাহ আল্লাহু আকবার। আর একজন পুলিশ বলে উঠে, ৮-১০ বছরের কুচি সন্তান পুলিশের সঙ্গে যদি তর্ক করে ভবিষ্যৎ কেমন সন্তান হবে। বলার সঙ্গে সঙ্গে ফারুক আব্দুল্লাহর বুকের দিকে লক্ষ্য করে এমন জোরে ফায়ারিং করে, ফারুক আব্দুল্লাহ শহীদের সুধা পান করে ওই পবিত্র বাইতুল আকসা মসজিদের সামনে চিরজনমের মতো শহীদের সুধা পান করে তিনি লুটিয়ে পড়েছে। সারা রাত্রি ধরে ইসরায়েল পুলিশ প্রশাসন ৮ বছরের কুচি সন্তান ফারুক আব্দুল্লাহকে টুকরো টুকরো করে কেটে ওই পবিত্র মসজিদে টাঙ্গিয়ে দিয়েছে।
ও নওজোয়ান বন্ধুরা, ভারতবর্ষের ইতিহাসে দেখা যায়, ভারতবর্ষের মোবাইলে দেখা যায়, আজকে ইউটিউবে দেখা যায়, আজ ফেসবুকে দেখা যায়, মানুষকে কিভাবে তার হাতটা কেটে নেয়, কিভাবে তার চোখটা তুলে নেয়, কিভাবে তার আঙ্গুলগুলো কেটে দেয়। এমন করে আজকে পৃথিবীতে বর্তমান ভারতে এমন করে মুসলমানদের অত্যাচার শুরু করেছে। আমরা মায়ানমারে দেখেছি, আমরা ফিলিস্তিনে দেখেছি, আমরা গুজরাটে দেখেছি, আমরা সুরাটে দেখেছি, আমরা আহমেদাবাদ দেখেছি, আমরা ভারতের মাটিতেও দেখেছি। পৃথিবীর বিভিন্ন প্রান্তরে মানুষের উপরে এমন নির্যাতন করে, যেই নির্যাতন পশুকে পর্যন্ত হার মানিয়ে দেয়। ওই 8 বছরের কুচি সন্তানকে টুকরো টুকরো করে কেটে ওই পবিত্র বাইতুল আকসায় টাঙ্গিয়ে দিয়েছে। এত নির্যাতন করেছে, এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে। পৃথিবীতে যাবতীয় শয়তান তারা পর্যন্ত মুখটা লুকাতে মনে হয় তারা মুখটা লুকিয়ে নাই। এই অত্যাচার দেখে তাদেরও মনে হয় লজ্জা লেগে যায়, এরকমটা মনে হচ্ছে। আমার বন্ধু, আমার ভাইরা, আমার পূর্ব গগনে সূর্য উদিত হবার পূর্বে, সূর্য উদিত হবার পূর্বে ফরজের সময়, ফজরের সময় ফারুক আবদুল্লাদের বাড়ির পাশের মসজিদে আজানের ধ্বনি শুরু হয়ে গিয়েছে। আসসালাহ আসসালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। ও ফারুক আবদুল্লাহর বাবা, আর ঘুমায় না, আর ঘুমায় না, ঘুম ভাঙ্গো। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্যে এসো। হাইয়া আলাল ফালাহ, মুক্তি লাভের জন্যে এসো। ফারুক আবদুল্লাহর বাবার ঘুম ভেঙে গেছে। কালেজার টুকরো নয়নের মানিক বিছানায় নাই, হন্তদন্ত হয়ে বিবিকে জিজ্ঞাসা করে, বিবিরে তোমার দরজায় কি ফারুক আবদুল্লাহ গিয়েছে? বিবি বলেন, না না না, ফারুক আবদুল্লাহ আমার বিছানায় আসে নাই। আমার বন্ধু, আমার ভাইরা, অনেক লম্বা চওড়া ইতিহাস। পূর্ব গগনে সূর্য দিতে আবার পূর্বে পূর্বে সারা এরিয়া জুড়ে একটা প্রচার হয়ে গেল। 8 বছরের ছোট্ট একটা সন্তান, দুধের একটা বাচ্চা টুকটো টুকটো করে বাইতুল আকসায় টাঙ্গিয়ে দিয়েছে। বাবা দৌড়তে শুরু করেছে, দৌড়তে দৌড়তে বাইতুল আকসার কাছে এসে উপর দিকে মুখ করে দেখে কালেজার টুকরো নয়নের মানিক ফারুক আবদুল্লাহর টুকরোবিহীন লাশ। বাবা জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরিয়ে পাবার পরে লাশটিকে মসজিদের সামনে সারি সারি করে সাজিয়ে দিয়ে 2টা হাত তুলে বলে, রব্বানা জালান্না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি নফসের প্রতি অন্যায় করেছি। আয় আল্লাহ, আমি জীবনের উপর অত্যাচার করেছি, কিন্তু তোমার দরজায় একটা কথা বলতে চাই। আজ বাইতুল আকসার গেটে আমার কালেজার টুকটো নয়নের মানিক ফারুক আবদুল্লাহর টুকটোবিহীন লাশ। আয় আল্লাহ, তোমার দরজা আমি মিনতি জানাই। আমার ফারুক আবদুল্লাহর শরীর থেকে বিন্দু বিন্দু রক্তেই ফিলিস্তিনের জমিনে বাইতুল আকসার মসজিদের সামনে পড়েছে আল্লাহ। তাই তোমার দরজায় এক একটা রক্তের ফোঁটার বিনিময়ে তুমি এক একটা ফারুক আবদুল্লাহর জন্ম দাও। আয় আল্লাহ, যারা আজ বাইতুল আকসায় তালা বন্ধ করে রেখেছি, ওই তালাকে ফারুক আবদুল্লাহর মতো মানুষ তুমি ফিলিস্তিনের ঘরে ঘরে, ফিলিস্তিনের মায়ের কোলে কোলে জন্ম দাও। এবং আগামী দিন এই বাইতুল আকসার তালাকে ভেঙ্গে সেখানে উচ্চারিত হবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা আমিন সুম্মা আমিন। সেই বাইতুল আকসা মসজিদ আজ মুক্ত হয়েছে, সেই বাইতুল আকসা মসজিদ আজ মুক্ত হয়েছে। কিন্তু ভারতের মসজিদ আজ, আপনাদের এই ভারতের মসজিদের কথা বলেই
আমি আপনাদের বক্তব্য আজকের মতো শেষ করব। আমার বন্ধু, আমার ভাইয়েরা, আপনাদের জানা আছে ভারতবর্ষের মধ্যপ্রদেশের কদিন থেকে আপনারা শুনছেন যে ওয়াকাফ সম্পত্তি, ভালো করে শুনুন, ওয়াকাফ সম্পত্তি আপনি আর জালসা করতে আসছেন, আগামী দিন এই মাদ্রাসা থাকবে না যদি নিজেদের মধ্যে ঐক্য না রাখেন। ভুলে যান দলাদলি, ভুলে যান হিংসা বিদ্বেষ। সমস্ত মাদ্রাসাওয়ালা মাদ্রাসাতে কাঙ্ক্ষিকদের বুকে বুক মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াতের উপরে বিশ্বাস রেখে আপনাকে এগোতে হবে। আজ ভারতবর্ষে আজ মসজিদের জায়গা অর্থাৎ ওয়াকাফ সম্পত্তি, দিল্লির কেন্দ্রীয় সরকার বাজেট অলরেডি পাস করে দিয়েছে যে ভারতবর্ষের যাবতীয় ওয়াকাফ সম্পত্তি, মসজিদের জায়গা, কবরস্থানের জায়গা, ঈদগাহের জায়গা, আপনার দরগার জায়গা, যা আছে ধর্মের নামে মুসলমানদের সমস্ত জায়গা সরকার হস্তক্ষেপ করতে চায় এবং সরকার নিজের ইচ্ছায় যা খুশি তাই করতে পারবে, লিজ দিতে পারবে, বিক্রি করতে পারবে। অথচ এই মুসলমানের ঘুম ভাঙলো না। এরা শুধু নবীর যুদ্ধের কথা বলে, নবীর হাদিসের কথা বলে, যুদ্ধের কোরআনের আয়াত বলে, কিন্তু যখন যুদ্ধের দামামা বাজে আমি কখনো বলছি না যে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ো, কখনো আমি বলছি না তুমি রাস্তাতে কালকে অবরোধ করো, কিন্তু মুসলমান তোমাকে ঐক্যে আসতে হবে, তোমাকে এক জায়গায় বাঁচতে হবে। আজ মুসলমানদের কিভাবে মসজিদগুলো ভাঙছে আপনারা দেখছেন। বুকটা ফেটে যায়, বলতে কিচ্ছু পারি না, অন্তর ভেঙে যায়, খান খান হয়ে যায়। আমি আজ 2 মাস থেকে একটা জুমা মসজিদে খুতবা দিইনি, আমার মসজিদে পর্যন্ত আমি খুতবা দিইনি। আমি শুধু এইটুকু বলেছি, মানুষকে আর বলার আমার কোনো মানসিকতা নেই। সেই 2003 সাল থেকে আমি বক্তব্য করি। আজকে যে বক্তারা দেখছেন, এই বক্তার জগতে খুব ছোট ছোট বক্তা, বলতে হয় না, লজ্জার কথা বলতে হয় না। আমার বন্ধু, আমার ভাইয়েরা, বলতে লজ্জা হলেও বলতে বাধ্য হচ্ছি। গোটা পশ্চিম বাংলার অনেক আনাচে কানাচে গিয়েছি, পুলিশের একাধিকবার মার খেয়েছি। আপনার আজানের জন্য প্রতিবাদ 2007 সালের কথা হয়তো বলে যাবেন। 2007 সালে আমাদের হাইকোর্টে একটা রায় হয়েছিল যে মাইক আজান দিতে পারবে না। সেই দিন কেউ দাঁড়ায়নি। সেই দিন আমার ছাত্র শাখা বন্ধুরা, ইউনিভার্সিটির বন্ধুরা, আলিয়া ইউনিভার্সিটির ছেলেরা, আমি তখন সাবেক ইউনিভার্সিটির জিএস এবং রাজ্যেরও জিএস, সেই সময় রাস্তায় বেরোলাম। পুলিশের লাঠির ঘাত আজ আমার পিঠে আছে। আজ আমার ছেলেদের মাথা ফাটিয়ে দেওয়া দৃশ্য আমার চোখে ভেসে ওঠে। মনে পড়ে যায় সেই দিনকার কথা, যেই দিন কলকাতা রাজপথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে ডেনমার্কে 36টা ছবি বের করেছিল। নবীর ছবিগুলো আজ আমি সংরক্ষণ করে রেখেছি। সেই হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ডে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 171 পৃষ্ঠায় যে নবীর ছবি বের করেছিল, সেটাও আমার কাছে আজও সংরক্ষণ আছে। সেই দিন কেস খেয়েছি, পুলিশের লাঠি খেয়েছি, জেল কেটেছি, তারপরে বাংলার জমিনে ঘুরে বেড়ার ক্ষমতা রেখেছে আমার বন্ধু, আমার ভাইরা। সেই হিসাবে আমার বন্ধু, আপনাদের কাছে শুধু আমি আবেদন করতে চাই, গভীর রাত্রিবেলাতে আজ আসুন আমরা চিন্তা ভাবনা করি। দুর্ভাগ্যের বিষয় হলো সত্য, আজ পশ্চিম বাংলায় যারা, ভারতে অর্থাৎ পশ্চিম বাংলার মুসলমান যারা, আমরা যাদেরকে আম্বিয়াতুল অরেশ বলি, নবীজের উত্তরসূরি যাদেরকে আমরা মনে করি বা যারা আমরা দাবি করে আলেম সমাজ আজকে প্রতিবাদীমুখী না। আলেম সমাজ আজ শুধুমাত্র আমরা গণ্ডির ময়ূরের মধ্যে থেকেই আজকে আমরা বেঁচে আছি। অথচ আজ মসজিদ গেল, আজ ভারতবর্ষে অভিন্ন দেওয়ানি আইন পাশ হয়েছে। উত্তরাখণ্ডে ভারতবর্ষে মুসলমানদের বিবাহ চলবে না, হিন্দু মুসলিম পার্সোনাল ল সেটা চলবে না। মুসলমান ভারতবর্ষে কখনো কবর দিতে পারবে না, আইন পাশ হয়ে গেছে। মুসলমান ভারতবর্ষে আগুন দিয়ে তার লাশকে পুড়াবে, কারণ ভারতে মুসলমানকে যদি কবর দেওয়া হয় ভারতবর্ষের জায়গা কমে যাবে, সেটা পাশ হয়ে গেছে। এ মুসলমান জানে না, মুসলমানদের মসজিদ মাদ্রাসা সমস্ত কিছু আজকে 2-4 হাজার টাকার বিনিময়ে আমরা সমস্ত কিছু আমরা দিতে প্রস্তুত রয়েছি। কিন্তু আজ সার্বিকভাবে মুসলমানদের সমস্ত কিছু আজ ধ্বংসের মুখে। আজ মধ্যপ্রদেশের কমল মৌলা মসজিদ, আজ ভোজশালা মন্দির, আজ কাশীর জ্ঞানব্যাপী মসজিদ, আজ বিশ্বনাথের মন্দির, আজকে জৈনপুরের আটশালা মসজিদ সেটা অটলা দেবীর মন্দির, আজ মথুরার জমে মসজিদ ওটা কৃষ্ণের মন্দির, আজ বারাণসীর মসজিদ ওটা বিশ্বনাথ মন্দির, আজ সম্বালের মসজিদ ওটা হর হর মহাদেবের মন্দির, আজকে বাবরি মসজিদ সেটা তার রাম মন্দির বলে তো আজকে ভেঙ্গেই দিয়ে সেখানে রাম মন্দির অলরেডি তৈরি হয়ে গেছে। তাজমহল সংলগ্ন, দিল্লির তাজমহল সংলগ্ন একটা মসজিদ আছে, যেই মসজিদটা জয়দেবের জায়গা নাকি সম্রাট শাহজাহান চুরি করে জবরদখল করে তেজলায়া মন্দির ভেঙ্গে সেখানে তাজমহল বানিয়েছে। সেইটা আজকে সুপ্রিম কোর্ট চলছে, মুসলমান এখনো বোঝেনি। সেই হিসাবে আমি বলতে চাই, গভীর রাত্রিতে শেষ আমার বক্তব্য আমি আপনাদেরকে জানাতে চাই, যারা এই গভীর রাত্রিতে আমার বক্তব্য এখানে এসেছেন, আমি আপনাদের শুধু এটুকু বলতে চাই,
মুসলমান, তুমি যদি ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া হয়ে যাও, আর ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জান, আমার মান, আমার সমস্ত কিছু নামাজ রোজা যদি আল্লাহর রায় হয়ে যায়, পৃথিবীর সমস্ত এক হয়ে গেলেও আপনি পরাস্ত হবেন না। আল্লাহ তাবারাক তাআলা কোরআনে বলেছে, মুসলমান ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আপনি ঘাবড়াবেন না, হতাশ হবেন না, চিন্তা ভাবনা করবেন না। আমি বিশ্বাস রাখি আজ এখানে হাজার হাজার মানুষ আপনারা এসেছিলেন, আমি লাস্টের বেলায় 100 লোককে পেয়েছি। আমি বিশ্বাস করি এই 150-100 লোক 1000 সমতুল্য, কারণ আমি বলিনি, পবিত্র কোরআন বলেছেন আইয়াকুম মিনকুম ইসতুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন ইয়াকুম মিনকুম মিয়াতুন আলফা। আল্লাহ তাবারাক তাআলা কোরআনে বলেছেন 20 জন সৎ মানুষ যদি রাস্তায় বেরোয় 100 বেঈমানের সমতুল্য। 100 বেঈমান তাদের পায়ের চপ্পল নিয়ে পালাতে বাধ্য হবে। 100 যদি মুসলমান তাদের মাথায় থাকবে আল্লাহর দিনের ঈমান, তাদের অন্তরে থাকবে কোরআন ঈমান, আর তাদের মুখে থাকবে সত্যি বয়ান, যদি সেই রকম লোক দাঁড়িয়ে যায়, 100 রাস্তায় লোক দাঁড়িয়ে গেলে 1000 বেঈমানের কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। এটা আল্লাহ তোমাকে আমাকে উপহার দিয়েছে। সেই হিসাবে আমার বন্ধুরা, আমার ভাইরা, আজ পৃথিবীতে সারা দুনিয়াতে আজকে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে এত কিছু করার পরেও ইসলাম কোরআন কখনোই ধ্বংস হবে না, কখনোই কোনোদিনই আজকে সেটা সম্ভব নাই। সেই হিসাবে আমার বন্ধু, আমার ভাইরা, আমার সম্ভবপর নয়। গভীর রাত্রি হয়ে গেল, তারপরেও বলতে বাধ্য, পৃথিবীর বিখ্যাত আর্টিস্ট, পৃথিবীর বিখ্যাত আজকে মানুষ, তারা আজ ইসলাম কবুল করে নিয়েছে। আমি শুধু একটা মেয়ের জীবনী বলবো, যেই মেয়েটা মাথায় ছিল 2.5 কেজি সোনার মুকুট, আজ তিনি পৃথিবী বিখ্যাত বিশ্ব সুন্দরী, তিনি আজ ইসলাম কবুল করেছে। তারই ছবিটা দেখিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। তার আগে আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনারা যারা আজকে এই মাহফিলে এসেছেন, আপনাদের কাছে আমি এই গভীর রাত্রিতে আমি বেশি কিছু আপনাদের কাছে আমি দাবি করতে চাই না, বেশি কিছু আমি আপনাদের কাছে বলবো না। আমার বন্ধু, আমার ভাইরা, আমার কোথায় হারিয়ে গেল রে ভাই, ভিতরে আছে, আমি বের করছি। আমার বন্ধু, আমার ভাইরা, আমার সেই সব আমি শুধু আপনাদের কাছে আজকে আবেদন করব, যারা আজকের এই জালসা এসেছেন, আপনারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যেমন পারবেন, আমি শুধু এক্ষুনি আমি আপনাদের কাছে ওই পৃথিবী বিখ্যাত বিশ্ব সুন্দরীর কথাটা বলেই আমি আপনাদের কাছে আমি আমার বক্তব্যটা শেষ করব। আমার বন্ধু, আমার ভাই সাহেব, আপনারা যারা যেখানে যেভাবে আছেন, এটা একটু হাঁটি নাও তো হোসেন, এটা একটু হাঁটু না আপনারা। আমি এক্ষুনি আমার এই কথাটা বলছি, আমি আপনার পৃথিবী, আজকে তো আপনারা জানেন পৃথিবীতে আজ কত মানুষ কত রকমের রয়েছে, যারা আজকে মানে বলতে নেই, যারা আজকে ইসলামটাকে আমরা তো এখন গান বাজনায় পটু রয়েছি, আজ গান বাজনায় আমরা মেতে রয়েছি। ওই পৃথিবী বিখ্যাত গান বাজনা গায়ক নায়ক তারা ইসলাম গ্রহণ করেছে, তাদের আমি শুধু এইটা হাঁটাও, আমি শুধু 2টা কথা বলবো। তার আগে আমি আপনাদের কাছে আমি হাতটা পাতলাম, কাছে আমি যেতে পারছি না। আপনাদের পকেটে 2 টাকা, 1 টাকা, 10 টাকা, 20 টাকা, 5 টাকা যা আছে আপনারা একটু চট করে দিয়ে বসে যাবেন। 1000, 2000 চেয়েছিলাম, আপনারা দেননি, নিশ্চয় আপনাদের পকেটে 2খানা টাকাও রয়েছে। আমি মুসাফির 8 বার লালবাজারে গিয়েছি, পুলিশের সঙ্গে বারবার ঝামেলা করেছি, চোখে চোখ রাঙিয়ে বলেছি, আজও বুক উঁচিয়ে বলি, পুলিশের লাঠি বেতের কাঠি মানছি না, মানবো না। আজও সেই দিন রাইটার্সে ঢুকলে একটা ফোর্স কুত্তার মতো 50টা পুলিশ দেওয়া হতো। সেই হাবিবুর রহমান আমি আজ আপনাদের দরজায় এসেছি মাত্র 10টা টাকার ভিক্ষে চাইতে। সেই সব আমি আপনাদের কাছে, আমার হাতে 5 টাকা 10 টাকা, আমার কাছে যেন চাচা, আমি আপনাদের কাছে 10 টাকা, 20 টাকা, 5 টাকা, এই যে গভীর রাত্রিতে আমার চাচা 1000 টাকা দিলেন, আর একজন আমার ভাইজান দেখুন এই যে 20 টাকা দিল। ইনশাল্লাহ ভাই, আপনারা কেউ দেরি না করে চট করে, আমি মুসাফির, আমাকে ঠিক সময় মতো যদি আমার দেওয়া হতো তাহলে আমার একটু দীর্ঘ সময় নেই, তাও আমার অনেকটা সময় হয়ে গেল। আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আর একজন কিছু ভাই কেউ 520, 100 টাকা দিয়েছে। ভাই আপনারা কেউ উঠে না গিয়ে, মা জানি না আপনারা উঠে এসে দূরে যারা বসে আছেন 2টা টাকা হলেও আজকের জালসায় শরীক হবেন। গভীর রাত্রিতে আল্লাহর কাছে গিয়ে বলবো, আমার বন্ধু, আমার ভাইরা, আমার একজন ভাইজান দিয়েছেন 100 টাকা, আমার ভাই সাহেব, আমার বন্ধুরা, সেই হিসাবে আপনারা এতগুলো লোক বসে আছেন, দেরি না করে চট করে এসে আপনাদের কাছে আমি একটু আগিয়ে গেলাম। আপনারা আমার দিকে এসে মাত্র 2টো হলে টাকাও আমার এই পবিত্র এই কুসাখানায়, কাপড়খানায় আমার দান করবেন, এটা আমি আপনাদেরকে বলতে চাই। কবি বলছেন, খাটে